আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তখন জান্নাতীরা বলবেন, আলেমদেরকে জিজ্ঞাসা করেন। তখন আলেম উলামারা বলবে, ও ফেরেশতারা, আল্লাহ যা বলছেন সব পাইলাম, আমাদের প্রাণের একটা দাবি, সেই দাবিটা হইল স্বয়ং আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। আপনারা কি মনে করেন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলে এলাকার তার মর্যাদার বেড়ে যায়? প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করলে তার মর্যাদা বেড়ে যায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করলে মর্যাদা কমবে? জোরে কোন? আল্লাহর সাথে তখন আল্লাহ একটা কনফারেন্স করবেন জান্নাতে। আজকের যে মাহফিল আছে সেই মাহফিলের মতো সেখানে আল্লাহ নিজে সভাপতির দায়িত্ব পালন করবেন। এমনকি আমাদের নবীকে আল্লাহ প্রধান অতিথি করবেন, দাউদ পয়গম্বরকে আল্লাহ বিশেষ অতিথি করবেন। সেখানে যে বয়ানটা হবে কোরআন 30 পারা কোরআন থেকে, সেখানে স্বয়ং দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন সূরাতুল মুলক, আমার নবী তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন, আর আমার আল্লাহ স্বয়ং তেলাওয়াত করবেন সূরাতুর রহমান। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে এখন আজকের যে সুন্দর জান্নাতের পরিবেশ, এই জান্নাতি এই পরিবেশটা জান্নাতের মধ্যে কায়েম দায়েম করবেন আল্লাহ। আমার নবী বলেছেন, তাফসীর কারকরা বলেছেন, আপনাদের বিশ্বাস হয়তো বিশ্বাস আসেনি, সেখানে কোনো গাঞ্জাখোর, সিগারেটখোর, বেনামাজি কোনো পদের চেয়ার আসন গ্রহণ করতে পারবে তো? জোরে কোন। এখন আসুন, ফামাইয়া আমাল এমনভাবে লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করা, নেক আমল, আমলে সালিহা 4টা কাজের নাম। তাফসীর কারকরা বলছেন নেক আমল হইল 4টা পরিধির বিশেষ। 1 নম্বর হইল আল ইলমু, জ্ঞান শিক্ষা করা। নামাজ পড়তে আপনাকে যতটুকু জ্ঞান শিক্ষা করা দরকার, আপনার জন্য ফরজে আইন। রুকু দিতে গেলে যতটুকু জ্ঞান শিক্ষা করা দরকার, আপনার জন্য ফরজে আইন। রোজা রাখতে গিয়া, রোজার মাসআলা শিখতে গিয়া যতটুকু আপনার জন্য প্রয়োজন শিক্ষা করা ফরজে আইন। এমনকি সালাম কালাম নবীজির যে সুন্নত আছে, আমার নবীর 63 বছর জিন্দেগিতে পায়ের ডেক থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত শিক্ষা করা, জানা আর আদর্শের সাথে বাস্তবায়ন করা প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য ওয়াজিব। জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমাদের আজকে প্রধান অতিথি আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস মুফতি শামসুল হক সাহেব দামাত বারাকাতুহু। হুজুরে আসতে যতক্ষণ সময় বাকি, অল্প সময় আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। আপনারা আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ঐতিহ্যবাহী ধর্মতীর্থ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম, উপস্থিত জাতির কর্ণধার, ইসলামের মুকুট, জনসাধারণ মানুষের পথ প্রদর্শক, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় ভাইরা, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা প্রাণপ্রিয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানায়, যিনি অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতে বরকত দান করে সুস্থ রেখে সবল রেখে ইমানের হালতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের পবিত্র ভাষায় জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি বলে খুশি না বেজার? আর একটু মহব্বতে বলি, একজন বেজার, তাকে আপনারা চিনেন? সুরেকন শেখে শয়তান বেজার হইলেও আমাদের কোনো আসে যায় না। আমরা আমাদের এই জিন্দেগিতে আমার আল্লাহকে এবং নবীকে খুশি করতে চাই। জুরেকন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল কাহাফের সর্বশেষ 110 নম্বর একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি।
তিরমিজি শরীফ নামক হাদিসের গ্রন্থ থেকে 1742 নম্বর একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আসুন সামনের দিকে যাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, ও পৃথিবীর মানুষেরা, পরকালে কে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও? নবীজি কাছে আয়াত নাজিল করে আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ মানব সম্প্রদায়, মানব গোষ্ঠীকে আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, কে আছো আমি আল্লাহর সাথে পরকালে সাক্ষাৎ করতে চাও? তাহলে দুনিয়াতে তোমাকে দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এক নম্বর, ফালইয়ামাল আমালান সালিহা, এই পৃথিবীতে তুমি নেক আমল করবা। দুই নম্বর কর্মসূচি, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো গোলামি, কারো ইবাদত, কারো কাছে সেজদা করবে না। কেউ যদি নেক আমল করে শরীকবিহীন, আল্লাহর সাথে কাউকে শরীক না করে নেক আমল করে, আমার আল্লাহ বলেন জান্নাতে আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করাটা সাধারণ কোনো ব্যাপার হবে না। জান্নাতীরা আল্লাহ যে নিয়ামত আমাদেরকে জান্নাতে দান করবেন, তাফসীর কারকরা বলেন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা বলবে, এ জান্নাতীরা, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যা যা কিছু দিবেন বলেছিলেন তোমরা কি তা পেয়েছো? সমস্ত জান্নাতীরা এক প্ল্যাটফর্ম হইয়া জবাব দিবে, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন শরীফে যা যা জান্নাতে দিবেন বলেছিলেন এর চেয়ে 70 গুণ বেশি আমরা জান্নাতে পেয়েছি। আর একটু জোরে কর। আল্লাহ আমাদেরকে যা যা দিবেন বলছেন। কিছু জান্নাতীরা বলবে, আল্লাহ, ও আপনি আমাদেরকে ফল দিলেন, আপেল দিলেন, মালটা দিলেন, আপনি আমাদেরকে ফল ফ্রুট দিলেন, এইগুলি তো দুনিয়াতে আমরা খেয়ে এসেছি। ফেরেশতারা বলবে, এ জান্নাতি মেহমান, দুনিয়াতে আপেল খাইছো, সুবিধা নাই, এটা খায়া দেখো না কেমন স্বাদ। সুবহানাল্লাহ। একটা আপেল আপনি একদিকে কামড় দিলে আমের মজা, একটা আপেল আরেক দিলে কামড় দিলে জামের মজা, একটা আপেল আরেক দিকে কামড় দিলে নাশপাতির মজা, একটা আপেল আরেক দিকে কামড় দিলে বেদানার মজা, একটি আপেল আরেক দিকে কামড় দিলে এমনভাবে দেখা যাবে আঙ্গুরের মজা, একটি আপেল আরেক দিকে কামড় দিলে মিষ্টির মজা, একটি আপেল আরেক দিকে কামড় দিলে সানামুহির মজা। ফল কিন্তু একটা, 1000 রকম মজা ঢেলে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এরপর আল্লাহ বলবেন, এ জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে এই এই জিনিস দেওয়ার জন্য বলছিলাম, তোমরা কি পেয়েছো? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ, আপনি যা দিবেন কোরআনে বলেছিলেন, জান্নাতে এসে তার চেয়ে 70 গুণ বেশি আমরা পেয়েছি। আর দুনিয়াতে আমাদের ইলেকশন যখন হয়, নির্বাচন যখন হয়, আমাদের মেম্বার সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এমপি মন্ত্রীরা যখন এসে নির্বাচনের সময় রাস্তাঘাট দিয়ে হাঁটে, এই কথা বলে, আমি নির্বাচিত হলে রাস্তা কমপ্লিট করে দেব, কালভার্ট করে দেব, পুকুর দিয়ে পাকা করে দেব, পর্দার ব্যবস্থা করে দেব, মসজিদ করে দেব, মাদ্রাসা করে দেব, এতিমখানা করে দেব, সব তিনি করে দিবেন। কিন্তু নির্বাচনের পরে ফোন দিয়েও তার খবর পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? এগুলি বাউতামি। আমি এক নেতারে বলছিলাম, মেম্বার সাহেব, আপনি যে এত কিছু কইরা দিবেন বলতেছেন, আপনার বাজেটে এত কিছু আসেনি? উনি কানে কানে আমার হুজুর, এটা হইল নির্বাচনী ওয়াদা। নাউজুবিল্লাহ কোন? এটাকে নির্বাচনী কোন ওয়াদা আছে? এই যে ওয়াদাটা করতেছে, এই 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 করে দিব, দুনিয়ার কেউ যদি তাকে সার দিতে পারে, দুনিয়ার সকলে, আমার আল্লাহ বিন্দু পরিমাণ এই ওয়াদার সার দিবে না। জোরে কোন ঠিক কিনা? আজ থেকে 1973 সালে নির্বাচন করবেন আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি। তখন এরশাদ কাকা ছিলেন ক্ষমতায়। যখন নির্বাচন করবেন তখন রাষ্ট্রপতির নির্বাচনের জন্য 6 জনকে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে একজন ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি। যখন সাংবাদিকরা প্রশ্ন করে, এরশাদ সাহেব আপনি কি করবেন?
আমি সারা বাংলাদেশের ভিতরে বিদ্যুৎ ঘরে ঘরে ঢুকাই দেব, গ্যাস আমি ঘরে ঘরে ঢুকাই দেব। আওয়ামী লীগের নেতা আপনি কি করবেন? আমি ঘরে ঘরে চাকরি দিয়ে দিব। বিএনপির নেতা আপনি কি করবেন? আমরা নির্বাচিত গেলে চাইলের কেজি 8 টাকা করে দেব। আরেক দল কাছে আপনি কি করবেন? আমরা যদি নির্বাচিত হই রাস্তাঘাট ফাঁকা করে দেব। আরেকজনকে কাছে আপনি নির্বাচিত হইলে, আমরা নির্বাচিত হলে এই ঘরে বাড়ি বাড়ি ঘরে ঘরে কেউ বেকার থাকবে না। আপনারা কি মনে করেন তাদের ওয়াদা? আজকে 53 বছর হয়েছে, স্বাধীন হয়েছে এই বাংলাদেশ, কেউ এই বাংলাদেশের এই ওয়াদা কোন নেতা লিডার রক্ষা করতে পেরেছে? জোরে কোন পেরেছে? হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন আপনি কি করবেন? হুজুর মুসকে হাসি দিয়ে বলছে, সাংবাদিক সাহেবরা আমি বেশি কিছু করতে পারতাম না, যদি আমি হাফিজি হুজুরে বাংলাদেশের জনগণ ভোট দেই তাহলে আমি প্রত্যেকটা এলাকায় মহল্লায় কমসে কম একটা করে কোরআন হাদিস শিক্ষা করার বক্তব্য চালু করে দেব। আজ থেকে 40 বছর আগে হাফিজুর রহমতুল্লাহি আলাইহি এই কথা বলেছেন সাংবাদিকদের কাছে। 40 বছর পরে হাফিজুর রহমতুল্লাহি আলাইহি এই কথা বাস্তবায়ন হয়েছে বিদায় প্রত্যেকটা এলাকা গোষ্ঠীতে ঘরে বাইরে সমাজে মহল্লায় মাদ্রাসা মসজিদ মক্তব চালু হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এটা ওনার দোয়া, আল্লাহ ওয়ালাদের দোয়া। এখন আসুন যে বিষয়টা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝাতে চাই, আল্লাহর সাথে পরকালে সাক্ষাৎ করতে আমরা চাইনি? আরো জোরে কোন? জান্নাতে আল্লাহ বলবে তোমাদেরকে যা দিছি পাইছো, বলে হ্যাঁ। তখন জান্নাতীদেরকে বলবেন ফেরেশতারা আর কি কোনো কিছু তোমাদের চাওয়ার আছে? তখন সমস্ত জান্নাতীরা আঙ্গুল দেখাইবে উলামাই কেরামের দিকে। আর তো জোরে কোন? আলেম ওলামার সম্মান পৃথিবীতে দুনিয়াতে যেমন আছে জান্নাতেও থাকবে। জোরে কোন ঠিক কিনা? আলেমদেরকে যদি কেউ বেইজ্জতি করে, আলেমদেরকে যদি বিনা অপরাধে জেলখানায় রেখে ফাঁসির কাষ্ঠিতে ঝুলায়, আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই আলেমের একটা শ্বাস নিঃশ্বাসের বদদুয়ায় এই মসনদ তখতে তাউসকে আল্লাহ মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিবে। জোরে কোন ঠিক কিনা? এটা আপনারা জানেনই। 18 বছরের ফিসি সরকারের কথা আমি আপনাদের কাছে বলবো না। আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তখন জান্নাতীরা বলবেন আলেমদেরকে জিজ্ঞাসা করেন। তখন আলেম উলামারা বলবে, ও ফেরেশতারা, আল্লাহ যা বলছেন সব পাইলাম, আমাদের প্রাণের একটা দাবি, সেই দাবিটা হইল স্বয়ং আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। আপনারা কি মনে করেন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলে এলাকার তার মর্যাদার বেড়ে যায়? প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করলে তার মর্যাদা বেড়ে যায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করলে মর্যাদা কমবে? জোরে কোন? আল্লাহর সাথে তখন আল্লাহ একটা কনফারেন্স করবেন জান্নাতে। আজকের যে মাহফিল আছে সেই মাহফিলের মতো সেখানে আল্লাহ নিজে সভাপতির দায়িত্ব পালন করবেন। এমনকি আমাদের নবীকে আল্লাহ প্রধান অতিথি করবেন, দাউদ পয়গম্বরকে আল্লাহ বিশেষ অতিথি করবেন। সেখানে যে বয়ানটা হবে কোরআন 30 পারা কোরআন থেকে সেখানে স্বয়ং দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন সূরাতুল মুলক, আমার নবী তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন, আর আমার আল্লাহ স্বয়ং তেলাওয়াত করবেন সূরাতুর রহমান। সুবহানাল্লাহ, জোরে কোন? তাহলে এখন আজকের যে সুন্দর জান্নাতের পরিবেশ, এই জান্নাতি এই পরিবেশটা জান্নাতের মধ্যে কায়েম দায়েম করবেন আল্লাহ। আমার নবী বলেছেন, তাফসীর কারকরা বলেছেন, আপনাদের বিশ্বাস হয়তো বিশ্বাস আসেনি, সেখানে কোনো গাঞ্জাখোর, সিগারেটখোর, বেনামাজি কোনো পদের চেয়ার আসন গ্রহণ করতে পারবে তো? জোরে কোন? এখন আসুন, ফামাইয়া আমাল এমনভাবে লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করা, নেক আমল, আমলে সালিহা 4টা কাজের নাম। তাফসীর কারকরা বলছেন নেক আমল হইল 4টা পরিধির বিশেষ। 1 নম্বর হইল আল ইলমু, জ্ঞান শিক্ষা করা। নামাজ পড়তে আপনাকে যতটুকু জ্ঞান শিক্ষা করা দরকার, আপনার জন্য ফরজে আইন। রুকু দিতে গেলে যতটুকু জ্ঞান শিক্ষা করা দরকার, আপনার জন্য ফরজে আইন। রোজা রাখতে গিয়া, রোজার মাসআলা শিখতে গিয়া যতটুকু আপনার জন্য প্রয়োজন শিক্ষা করা ফরজে আইন। এমনকি সালাম কালাম নবীজির যে সুন্নত আছে, আমার নবীর 63 বছর জিন্দেগিতে পায়ের ডেক থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত শিক্ষা করা, জানা আর আদর্শের সাথে বাস্তবায়ন করা প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য ওয়াজিব। জোরে কোন ঠিক কিনা? এলেম শব্দের অর্থ হলো জ্ঞান। এই যে আপনাদের ধর্মতীর্থ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা,
আপনারা কি মনে করেন এই মাদ্রাসাটা এই এলাকায় থাকার কারণে আজকের জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়েছে নি বাবা? যদি আল্লাহ না করুক অন্য একটা প্রতিষ্ঠান এখানে তৈরি হইতো, তাহলে গতকাল যেইভাবে নাস্তিক বেঈমানরা লাফালাফি করছে, এমনভাবে তারা গান বাজনার আয়োজন করত। যেহেতু ধর্মীয় মাদ্রাসা, সেখানে আমার আম্মাকে শিক্ষা দেওয়া হয়, আমার বোনকে শিক্ষা দেওয়া হয়, আমার বাগনিকে শিক্ষা দেওয়া হয়, আমার আত্মীয় স্বজন বাতিজিকে শিক্ষা দেওয়া হয়। সবসময় খেয়াল করে দেখবেন, যেই মা নামাজি হবে, যেই মা কোরআন তেলাওয়াত কারণেওয়ালা হবে, এই মার সন্তান আল্লাহর ওলিয়ে পরিণত হবে। জোরে কোন ঠিক কিনা? আজ থেকে 50-30 বছর আগে 7জন 8জন করে মা ডেলিভারি সন্তান দিছে। আমি বাজান অনেক মুরব্বীরা এখানে আছেন, 30-40 বছর আগে ডেলিভারি নামক কোনো কথা আপনারা শুনছেন না। এটা কিন্তু ইদানিং ডিজিটাল আমাদেরকে ধাক্কা দিছে, দেওয়ার কারণে আমাদের আম্মারা, আমাদের দাদিরা, আমাদের নানিরা, আমাদের চাচিরা ছোট্টবেলা আমরা দেখেছি কোরআন শরীফ কোন শীতে বালিশের উপরে কোরআন শরীফ রেখে, দেয়ালের উপরে কোরআন শরীফ রেখে, এমনকি রাস্তায় বসে রৌদ্র উঠতেছে সেখানে বসে গুনগুন সুরে, আজ থেকে 30-40 বছর আগে, 15-16 বছর আগে আমার দাদি নানিরা গুনগুন সুরে কোরআন তেলাওয়াত করতো। এই কোরআন তেলাওয়াতের এই সিস্টেমটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই সিস্টেমটা চালু করতেছে ধর্মতীর্থ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা। সেখানে আপনার মেয়ে যদি কোরআন শিক্ষা করে, আপনার মেয়ে যদি আলেমা হয়, আমি এই কথাটা আপনাকে বিশ্বাস দিতে পারি, ইয়াকিন করতে পারি, যে এই ফ্যাক্টরি বালা, এই ফ্যাক্টরির মালের চাহিদা কম না বেশি? মহিলারা হইল বাচ্চা গর্ভধারণ করার ফ্যাক্টরি, আপনার ভালো ফ্যাক্টরির মাল তার চাহিদা বেশি থাকে। যেই মা আল্লাহওয়ালা, যেই মা কোরআন তেলাওয়াত করতে জানে, যেই মা হাদিস পড়তে পারে, যেই মা কোরআন শিক্ষা করে নামাজ পড়তে পারে, যেই মা তালিম করতে পারে, যেই মা তরবিয়ত করতে পারে, যেই মা কোরআন হাদিস অনুযায়ী পর্দা করে, এই মার পেট থেকে আল্লাহ বাইজিদ বুস্তাবির মতো আল্লাহর উলি, আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর উলি ভূমিষ্ঠ করার সুযোগ দিবেন। জোরে কোন ঠিক কিনা? আর আপনি ফেডে বাচ্চা নিয়ে ওই কালীগঞ্জ বাজার, ব্রাহ্মণবাড়িয়া শহরে ফিট দেখায়া মার্কেট করেন, ফেডও দেখা যায়, ফিডও দেখা যায়, বুরকা নাই। আপনি কি মনে করেন বেগানা বেড়া? আপনি যদি ফিট দেখে আপনার পেটের ভিতর থেকে সালমান শাহ আসবে, আনোয়ার শাহ আসবে না? জোরে কোন ঠিক কিনা? ফিট দেখা এগুলি ভালো না। এই জন্যে প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে মহিলা মাদ্রাসারও দরকার, পুরুষ মাদ্রাসারও দরকার। আমাদের আম্মা জানেরা যদি ভালো হয়ে যায়, পুরা জাতি সংশোধন হয়ে যাবে। একটা নারী পারে তার স্বামীকে আমলদার, ইবাদত গুজার, আল্লাহর ওলি বানাইতে। জোরে কোন ঠিক কিনা? একটা মহিলা পারে একটা পুরুষকে সোজা করতো, আর 4টা পুরুষও পারে না একটা মহিলারে সোজা করতো। আরো জোরে কোন? একটা মহিলা যদি মূর্ছা দে, পুরুষ সোজা, পুরুষের বাপ সহ সোজা। জোরে কোন না? আর একটা মহিলা যদি চায় যে আমার স্বামীরে আমি আল্লাহর ওলি বানাবো, এই মহিলার দ্বারা সম্ভব। বাজান আমি কি মিথ্যা কইছি? জাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি, আমার নবীজির হাদিস থেকে প্রমাণ হয়, যেই নারী ঘরের ভিতরে আল্লাহওয়ালা হবে, দিনদার নামাজি মুমিনা হবে, এই ঘরের ভিতরে আমার আল্লাহ জান্নাতি সিস্টেম, বরকত, হেদায়েত, নাজাত দান করবেন। আপনি দেখবেন নামাজ, জামাইও নামাজি, বউ নামাজি, এরা কিন্তু রাগ করে, কাজ্জাও করে, কিন্তু এরাটা আশেপাশের মানুষ শুনে না। বাদ বাই রাখো, জামাই এসে কইতেছে পেটটা তো খিদা লাগছে, আর বউ দূর থেকে কইতেছে বাইরে রাখছি খাইলাম না কেরে। কথা কিন্তু কোনা ধীরে ধীরে কথা বলে, এরপরও তাদের কথা বাহিরে যায় না, তাদের দরবার বাহিরের লোকরা করতে পারে না। কেন? দিনদার, নামাজি, মুত্তাকি, ফরজগার একজন নারী এই ঘরের ভিতরে আল্লাহর ওলি তৈরি করতে পারে। জোরে কোন ঠিক কিনা? জাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি, যেই বউ, যেই স্ত্রী, যাদের আম্মা আছে, আব্বা আছে, যাদের স্ত্রী আছে, আমি আপনাদের কাছে বলবো আপনি দিনদার বানান। কারণ এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় আপনার ওয়াইফকে পাঠাইলেও সেখানেও তালিম তরবিয়ত দিবে, আপনার বোনকে পাঠাইলেও সেখানে তালিম তরবিয়ত দিবে। আপনারা কি মনে করেন আমার বোন, আমার মা, আমার বাতিজি, বাগনি ঠিক হয়ে গেলে এই সংসারের ভিতরে বেজাল হবে না, লম্পট বদমাইশরা ইফটিজিং করতে পারবে না? জোরে কোন ঠিক কিনা? এ পর্যন্ত শুনছেন কোন মহিলা মাদ্রাসা ছাত্রীরা ইসিট মারছে? কারণ তিনি যখন যায় এইভাবে যায় রাস্তা,
এই রাস্তা দিয়ে যখন বোরকা দিয়ে আমার আম্মা, আমার বোন, আমার বাগ্নি হাঁটে, আল্লাহর রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে আল্লাহর রহমতের চাদর বিছাইয়া দেয়। এই জন্য আপনার ফ্যাক্টরিটা ভালো করতে হলে আপনার মাল ভালো হবে। এই মানুষ গড়ার কারিগর, ভালো মানুষ, আল্লাহওয়ালা দিনদার একটা ফ্যাক্টরি হলো এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসারা। আমি জানি আপনারা এই মাদ্রাসাকে অনেক ভালোবাসেন, অনেক দান খয়রাত করেন। আমি আপনাদের কাছে এই মাদ্রাসাটা আমানত দিলাম, এটা দিনের আমানত। এই মাদ্রাসা যতদিন থাকবে আশেপাশের বাড়ি ঘরের ভিতরে পর্দানিশি আমার বোন তৈরি হবে, পর্দানিশি আমার মা তৈরি হবে, পর্দানিশি আমার বাগ্নি তৈরি হবে, পর্দানিশি আমার এমনভাবে বাতিজি তৈরি হবে। কারণ এই মাদ্রাসাটা এই এলাকাতে যত বেশি থাকবে, মাদ্রাসা এলাকাতে যত বেশি হবে মহিলা মাদ্রাসা, আল্লাহ ওয়ালানি তত বেশি সার্ভিস হবে। জোরে কোন ঠিক নেই? এই জন্য এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত। আপনি মাদ্রাসায় টাকা দান করবেন তা নয়, পরামর্শ দিবেন, একটা ছাত্রী দিবেন, একটা বাতিজি দিবেন, একটা বাগ্নি দিবেন, গরিব মানুষ পড়তে পারে না তারে দিবেন। এইগুলি যদি আপনি দেন, এটা একটা সহযোগিতা। কারণ আমার নবীকে সকলেই সর্বস্তরে ভাবে সহযোগিতা করেছেন। এই মাদ্রাসার ভিতরে কোরআন এবং হাদিস পড়ানো হয়। এই কোরআন এবং হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস পড়ানো হয়। আপনারা কি মনে করেন এই মাদ্রাসা নবীজির ঘর? সন্দেহ আছে? আরো জোরে কোন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কোরআন হাতে নিয়ে দাওয়াত দিতেন। তৎকালীন সময় আমার নবীর মধ্যে দুইটা আকর্ষণ ছিল। এক নম্বর আকর্ষণ ছিল আমার নবীর সুন্দর চেহারার আলো। মক্কার কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে। নবীজি সেজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আমারে পাগল কর। আচ্ছা আপনারা কি মনে করেন আপনাদের একজন ভালো মানুষকে আমারে যদি আপনারা পাগল কর, মনে মনে কষ্ট পাইতাম না? একজন না, বাজারে বাজারে হাইটা হাইটা, হ্যাঁ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পাগল হয়েছে। নবীজি সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমি বালা মানুষ, আমার পাগল করে গালি দে। কারণ একটাই, আমি কোরআনের কথা বলি, কোরআনের কাজ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলছেন, নবী গো টেনশন করেন না, যারা আপনারা পাগল বলে তারা পাগল, আপনি আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ কোন? নবীজি খানায় কাবার সময় কোরআন তেলাওয়াত করতেন। কারণ যারা পাগল দেখতে যাইত, তৎকালীন সময় পাগল বড় বড় নবীকে গালি দিছে। তৎকালীন সময় খানায় কাবার সামনে যারা পাগল দেখতে যেত, গিয়া দেখে আল্লাহ নবী খানায় কাবার সামনে কোরআন শরীফ হেলান দিয়া তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ কোন? কোরআন তেলাওয়াতের মধ্যে বাজার একটা মজা আসেনি? গান বাজনা, বাউল গান, লালনের গান, ইমুক ফুকির গান, ইমুক দরবেশের গান একবার দুইবার 3 মাস 4 মাস শোনার পরে এই ভাল লাগে না, বাদ দাও। কোরআন শরীফ আপনাদের মুফতি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, কোনো মুসল্লি বলে নাই যে এই ফাতিহাটা আপনি বাদ দিয়ে দেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, কেউ বলে নাই খতিব সাহেব এই ফাতিহাটা বাদ দেন। মসজিদে নববীতে তেলাওয়াত করে, কেউ বলে নাই বাদ দেন। মসজিদুল আকসাতে তেলাওয়াত করে, কেউ বলে না বাদ দেন। এমনভাবে বাইতুল্লাহ খানায় কাবাতে তেলাওয়াত করে, কেউ বলে না বাদ দেন। কারণ যেখানে যাবেন এক এক জায়গা এক একটা স্বাদ কোরআন তেলাওয়াতের মধ্যে ঢুকে দিয়েছেন একজন। আপনারা চিল্লায় বলুন তিনি কে? আমার নবী সুন্দর ছিলেন। খানায় কাবার সামনে আমার নবী এত সুন্দর আলো ছিল। তাফসীর কারকটা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেদিন আমার নবী এশারের নামাজ পড়ায় যাইতেন, নবীজির চেহারার আলোতে আয়েশা সিদ্দিকা শুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতেন। এত সুন্দর ছিলেন। আর তৎকালীন সময় আমার নবী খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করতেন, পড়তেন আর কালিমার দাওয়াত দিতেন। নবীকে পাগল বলে গালি দিয়েছেন, আমার নবী কোরআনকে বুকে নিয়ে এইভাবে কান্না করেছেন। আমার আল্লাহ বলেছেন, লা তাহজান, টেনশন পেরেশানি করবেন না নবী গো, দুনিয়ার কেউ আপনার সাথে না থাকলেও আমি আল্লাহ আপনার সাথে 24 ঘন্টা আপনার পাহারাদার হিসেবে নিযুক্ত আছি। একটু জোরে কোন? আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, উম্মতেরা রে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সাজদা দিলেন আমি আয়েশা জিন্দেগিতে দেখি নাই। আমি আয়েশা মনে করলাম আল্লাহর নবী হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় হইলেন। আমি নবীজির পায়ের আঙ্গুলে চাপ দিলাম। আমি আয়েশা বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আছে, আমার আল্লাহর সাথে কথা বলতেছেন। আয়েশা ডেকে ডেকে বললেন, নবী গো আপনার কোনো পাপ নাই, আপনার কোনো গুনাহ নাই। নবী গো এত লম্বা সাজদা দেওয়ার কারণ কি আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আয়েশা রে, আমি নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার অনেক উম্মতেরা আমি নবীকে দেখবে না কিন্তু মেনে নিবে, আবু বকর ওমর ওসমানকে দেখবে না কিন্তু মেনে নিবে। বাবা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, চর্মচক্ষে আমাদের নবীকে দেখি নাই কিন্তু মানিনি।
জোরে কর। যে কোনো রাষ্ট্র থেকে আমার নবীকে গালি দিলে বাংলাদেশের মুসলমানেরা দাঁত ভাঙ্গা জবাব দেয়। জোরে কন ঠিক কিনা? কারণ হুব্বুন নবী মিনাল ঈমান, নবীরে ভালোবাসা এটা ঈমানের একটা অঙ্গ। এই জন্য আমি সবচেয়ে বেশি ভালোবাসবো আমার নবীকে। জোরে কন ঠিক নেই? আয়েশা বলেন, নবী গো, আপনার গুনাহ নাই, পাপ নাই, লম্বা সেজদা দেওয়ার কারণ কি? তখন আয়েশা বললেন, আয়েশাকে আল্লাহর নবী বললেন, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? অন্যান্য নবী থাকাকালীন সময় নবী আসছে একই বংশ সমাজ থেকে, একাধিক নবী আসছে একই ফ্যামিলির থেকে, একাধিক নবী আসছে। আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে সালাম দাও, বন্ধুকে বলে দাও বন্ধুর উম্মতের নারী পুরুষরা যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমি আল্লাহ কালিমা পড়নেওয়ালা নারী পুরুষের জিম্মাদারির দায়িত্ব এই মুহূর্তে আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। আপনারা কি মনে করেন আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহর কাছে নবীজি দোয়া করছেন, নবী বিদায় হইলে আমাদের জিম্মাদারির দায়িত্বটা কে নিয়েছেন? আরো জোরে কোন কে? আমরা যে পরিমাণ গুনাহ করি, অন্যান্য নবীরা উম্মতেরা গুনাহ করলে নগদ শাস্তি দিতেন, আমরা যে পরিমাণ গুনাহ করি আমাদেরকে কিন্তু আল্লাহ নগদ শাস্তি দেয় না, আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ দেয়, ডিল দেয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো বন্দা বান্দি যদি তাওবাতান নাসুহা ইখলাসের সাথে তওবা করতে পারে, আসমান থেকে জমিন পর্যন্ত তার গুনাহ থাকলেও মুহূর্তের ভিতরে আল্লাহ মাফ করে, আল্লাহর কুদরতি রহমতের চাদরে বেষ্টন করে, আল্লাহর কুদরতি কোলে উঠাইয়া তার জিন্দেগির গুনাহ মাফ করে। আপনারা কি মনে করেন আমার আল্লাহ আমাদের গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত হইলেও এই ক্ষমতাটা আসেনি আমাদের গুনাহ মাফ করার? আরো জোরে কোন? এই জন্য আমি বলতেছিলাম নেক আমল, এই নেক আমল 4টা কাজের নাম। 1 নম্বর হলো আল ইলম, যতটুকু নেক আমল করতে আমার জ্ঞান লাগে, এলেম লাগে, এতটুকু শিক্ষা করা। 2 নম্বর আর নিয়া, আমাদেরকে নিয়ত পরিষ্কার করতে হবে। 3 নম্বর হলো এমনভাবে আসবরু, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। 4 নম্বর ইতমিনান বিল কলব, একটা নেক আমল করার পরে আরেকটা নেক আমল করার জন্য মনকে তৈরি করা। 1 নম্বরে ইলম, 2 নম্বর নিয়ত, 3 নম্বর সবর ধৈর্য, 4 নম্বর হলো ইতমিনানে কলব, এক আন্তরিকতার সাথে নেক আমলের জন্য নিজেকে যারা তৈরি করবে, আমার নবী বলেন এই মানুষটা আল্লাহর কাছে নেককার আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ জোরে কোন? 2 নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, 2 নম্বর কর্মসূচি হলো এই পৃথিবীতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাইব তো? আরো জোরে কোন? অনেক আমার আম্মারা আছে, সরলপনা মহিলারা আছে, মাজারও গিয়া মোমবাতি দে, আগরবাতি দে, এমনভাবে গিয়া লাইট জ্বলায়। আপনারা কি মনে করেন যে মাজারের মধ্যে লাইট ধরাইলো, মাজারের কবরস্থানে যিনি শুয়ে আছেন ইনি এই মোমবাতির আলো পায় তো? জোরে কোন? আগরবাতির আলো পায়? ইনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ নাম কানাউমাকাল আরশ, আমার নবী বলেন সে যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তাকে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের সাথে তার গোরস্থানের যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে। ফেরেশতারা উচ্চ কণ্ঠে বলবে, নাম কানাউমাকাল আরশ, ও জান্নাতি মেহমান ঘুমাও। ইসরাফিলের সিংহা দ্বিতীয়বার ফু দেওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টা আমরা ফেরেশতারা তোমার খাদেম হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে কর। দুনিয়ার লাইটের দরকার আছে, আল্লাহর ওলির মোমবাতির দরকার আছে। এজন্য আমাদের অনেক সরলপনা আম্মারা, দাদিরা, নানিরা মাজারের মধ্যে গিয়া মুরুব দে, ফিন্নি দে, পায়েস দে, আগরবাতি দে, মোমবাতি দে, গরু দে, হাসি দে, হাসিনি। আরো জোরে কন? আমাদের নবীর রোজা মদিনাতে আছে, আজও পর্যন্ত বাংলাদেশের অনেক হাজি সাহেবরা সেখানে হজ করছেন। বাংলাদেশের কোন হাজি সাহেব 2টা মহিষ লইয়া গেছে, খবরটা আপনাদের কাছে আছে তো? জোরে কন না? মোমবাতি আগরবাতি নিয়ে আমার নবীর কাছে কেউ দৌড়াইতে পারছে? তাহলে আমার নবীর চেয়ে বড় পীর পৃথিবীতে কি কেউ আছে? সবচেয়ে বড় পীর আমার নবী, তার রওজাতে মোমবাতি দেওয়া হয় না, আগরবাতি দেওয়া হয় না। তার কবরের মধ্যে, মাজারের মধ্যে ছাগল, মহিষ এমনকি দেখা যায় দান করা হয় না। সেখানে আপনি দান করা লাগবে না, এতিমখানায় দান করবেন। আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মতো যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় সেখানে দান করবেন। অনেক সময় দেখা যায় অনেক মাজারের মধ্যে গাঞ্জা খুরার আঁকড়া আছে। জোরে কোন ঠিক কিনা? এরা গাঞ্জা খায়,
আপনারা কি মনে করেন আল্লাহর ওলি শুয়ে রয়েছে, হে সুদূর দিকে আটটা সিগারেট খায়, গাঞ্জা খায়, এ বেয়াদব ছাড়া, ভণ্ড বেয়াদব ছাড়া কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর ওলি এখানে শুয়ে রয়েছে, আর আমি বেয়াদবি করে ট্যাঙ্গের উপরে ট্যাং তুলি। আবার বিশেষ করে মাজারের বেশিরভাগ খাদেম যারা আছে, আপনি দেখবেন এরা লাল কাপড় কিনে দেয়। আপনারা কি মনে করেন পুরুষরা লাল কাপড় কিনলেন জায়েজ না হারাম? আরেকটা কি দেখবেন বেশিরভাগ মাজারের খাদেমের নাই। আপনারা কি মনে করেন আল্লাহর ওলির খাদেমের দাড়ি নাই, এ কি প্রকৃত খাদেম না বন্ড প্রতারক? জোরে কোন বন্ড প্রতারক? এইগুলির থেকে আমাদেরকে সাবধান করবেন। আর সবচেয়ে বড় যুবকদেরকে আমি যেটা বলবো, আল্লাহর সাথে শরীক না করে আব্বা এবং আম্মার সেবা করবা। সুবহানাল্লাহ কর। আপনি দেখবেন মা আপনাকে অনেক কষ্ট করে লালন পালন করছে। পৃথিবীর যে আপনাকে ভালোবাসে এর মধ্যে একটা স্বার্থ আছে, শর্ত আছে। আর মা যাকে ভালোবাসে শর্ত নাই, স্বার্থ নাই। আর তো জোরে কোন বাবা, আপনি বিদেশ থেকে আসবেন, আপনি এসে কালীগঞ্জ নামলেন, আপনি বললেন মা আপনার জন্য আমি কি আনবো? তখন মা বলবে সন্তান রে তুই আমার লাগে কিছু আনিস তো, তুই তোর আমি দেখলে শান্তি। বউরে ফোন দিছে, হ্যাঁ ম্যাডাম তোমার জন্য কি আনবো? আমার জন্য বেশি কিছু আনার দরকার নাই, একটা বালা আইফোন নিয়ে আইবা। শালিরে ফোন দিছে তোমার কি লাগবে? তো আমার লাগে একটা ল্যাপটপ। শালারে ফোন দিছে তোমার কি লাগবে? দুলা ভাই আমার লাগে একটা বালা দেখে একটা এই জিনিসটা নিয়ে আয়েন আপনি। শাশুড়ি আম্মারে ফোন দিছে, আম্মা আলাদা ডাক দে, ও আম্মা বলে কিতা আপনাকে কিতা আনতাম। ও বাবারে বাংলাদেশে যেভাবে শীত নামছে রুদ্রই উঠে না, 2 ফালদা বলে একটা কম্বল আনলাম। সবাই সন্তানের কাছে চাইছে, সন্তানের কাছে কিছু চাইছে? জোরে কোন চাইছে? সে বিদেশ থেকে আসলো, প্রত্যেকেই এই সন্তানের কার্টুনের দিকে তাকায়, প্যাকেটের দিকে তাকায়, মালামালের দিকে তাকায়। আর পেটে গর্ভধারণী মা তার চেহারার দিকে তাকায়, তুই তো শুকায় গেলে, তোর কি মালিক খাবার দেয় না? কুফিলটা কি তোর ভালো না? এই সত্যি কি 3 বেলা খাবার পাস না? তুই তো শুকায় গেলে কি? মা তার সন্তানের চেহারার দিকে তাকায়, আর আত্মীয় স্বজন সন্তানের বক্স আর যে প্যাকেটিং আছে সেই দিকে তাকায়। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা আর বাবা একমাত্র সন্তানের আপন এবং পরম শ্রদ্ধাভাজন বন্ধু। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন আছে? অনেক সময় আমরা খবর পাই সন্তান মা বাপরে আদর করে না, গালাগালি করে। অনেক সময় আম্মা কো পুত্রে বলে কিতা কাপিল উঠছি নিরি, হে কথা কনা। বাপে কো এই যে শীতের দিন কমলা মিষ্টিও কিরে আমার ইমুক ফুট বলে কিতা বলে কমলা উঠছিনি। এ মনে মনে কো বুড়া হইছে তা অনো ইতেনের ইয়া সারে না, তার অনেকটা কেমন লাগে মনে মনে কো। আপনারা কি মনে করেন একটা মানুষ যখন 60 বছরের ঊর্ধ্বে হয়ে যায়, এই মানুষটা আস্তে আস্তে শিশু বাচ্চা হয়ে যায়? জোরে কোন ঠিক নেই? আপনাকে বুড়ো হয়ে গেলে গায়ে কথা বেশি কইব, যে এন কথা না কয় দরকার হেন কইব। আর আমাদের সমাজে এমন কিছু বুড়া আছে, এরা কি করে জানেননি, এরা নামাজে বাইরে 11 সময় বাইরে জায়গা 11 সময় বাইরে, এই বৌমা বলে কিতা তেল দাও, সাবান দাও, গোসল করাই দাও, তেল দিয়া দাও, দিছে তাই না 11 সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাডি লয়ে হাঁটতেছে সামনে গিয়া দিয়ে এক শাস্ত্রের মধ্যে টিভি ছেড়ে রাখছে, সাদে একটা রে সাদে তাই না ঘুরতে পারিছে নামাজের লাগে 11 সময় শাস্ত্রলে বইয়া সময় কাটাতে কাটাতে এনার খবরই নাই জোহর নামাজ গেছে গা। আসেনি বাজার? এইগুলি করা যাবে না। আমার আব্বাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের কাছ থেকে আমার সন্তানরা শিখবে। আপনি যদি ভালো হয়ে যান, সন্তানরা আপনার কাছ থেকে ভালো কিছু শিখবে। আপনি যদি খারাপ নষ্ট হয়ে যান, আমাদের যে বর্তমান ইয়ং জেনারেশন আছে তারাও খারাপ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আমাদের মাদেরকে আপনারা সবসময় শ্রদ্ধা করবেন, আম্মারে সবসময় আপনারা কেয়ারফুল করবেন। বৃদ্ধ হয়ে গেলে অনেকে আবার এই কথা বলতে পারেন, হুজুর আমার আব্বা নাই আম্মা নাই, আমি কিতা করতাম? আপনি আব্বা এবং আম্মার গুরুস্থানের সামনে গিয়ে আপনি কান্না করে করে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 1 বার পড়ে, মা এবং বাবার গুরুস্থানের কবরের সামনে দাঁড়াইয়া 2টা চোখের পানি ফেলে যখন কান্না করে, তার আব্বা আম্মা জাহান্নামী হলেও সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে তার আব্বা আম্মার কবরের জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর তো জোরে কোন 10 মাস 10 দিন যে মা পেটের মধ্যে রাখছে, একটা পাথর যদি ফেডো রাখে, আপনারা কি মনে করেন ছোট্ট একটা পাথর ফেডো শান্তি লাগেনি? জোরে কোন না? একটা টিউমার যদি ফেডো খুব আরাম লাগে। তাহলে একটা জীবিত মানুষের ভিতরে আরেকটা জীবিত মানুষ,
যেখানে আল্লাহ 3 কেজি 4 কেজি 5 কেজি বাচ্চা, একটা জিন্দা মানুষের ভিতরে 8টা জিন্দা মানুষ রাখাটা খুব সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের যে রাগ, যদি এই স্ত্রীর পেটের ভিতরে সন্তান গর্ভধারণ না করে কোন পুরুষের পেটের ভিতরে যদি 1 ঘন্টা একটা সন্তান রাখতো, পুরুষের যে রাগ আর গুসা পেট থেকে সন্তান বাহির করে আছাড় দিয়ে মেরে রাখতো। কিন্তু এই মা জাতিকে সন্তান গর্ভধারণ করার কষ্টটা সহ্য করার ক্ষমতাটা আল্লাহ বাবার জাতিকে দিয়েছেন না মা? আর জোরে কোন জাতিকে? মার জাতিকে। এই জন্য মা যাদের আছে খুব শ্রদ্ধা করবেন, মারে সম্মান দিবেন, মায়ের পাটার মধ্যে তেল দিয়া দিবেন, মারে চুমা দিবেন, মার চেহারা দিকে তাকায় থাকবেন। আল্লাহ নবীর একজন সাহাবী এসে বলছেন, নবীজি বলছেন, তুমি তোমার আম্মার দিকে নেক নজরে তাকাইবা, আল্লাহ উমরা হজের সওয়াব দান করব। আরেক সাহাবী বলছেন, আশার আমাররা হুজুর 10 বার বললে আল্লাহ, আমার নবী বলছেন 10টা উমরা হজের সওয়াব। আরেকজন এসে বলছেন 20 বার তাকাইলে 20টা উমরা হজের সওয়াব। আরেকজন সাহাবী বলছেন মিয়াত আমার রাতান, ওগো নবীজি আমি আমার আব্বা আম্মার চেহারার দিকে 100বার তাকাইলে আমার নবী বলছেন 100বার উমরা করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিন। আমাদের দেশে অনেকে আছে প্রতি বছর হজে যা উমরা যা, কিন্তু মা কি খাইছে না খাইছে খবর লো না। আসেনি? আমাদের গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে, দিরাশ্রম, আমরা প্রায় সময় যাই, গিয়া দেখি অনেক সুখীন মানুষ। একটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় এই মানুষটা সুখীন। বাজান ঠিক বললাম নি? আমি গিয়া দেখলাম অনেক সুন্দর সুন্দর মানুষ, স্মার্ট। আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনাকে তো বৃদ্ধাশ্রমে তাকার রূপ না, আপনার চেহারা দেখলে তো বুঝা যায় আপনার। তিনি আমাকে 2টা চোখের পানি ফেলে বলছেন যে হুজুর আমার একটা অপরাধটা কি, আমি আমার সন্তানকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইছি। এরা কি করছে জানেননি? আমেরিকা পাঠাইছে লেখাপড়া করতো, এখানো গিয়া লাল সুন্দরী মেয়ে দিকে বিয়া কইরা আমি এর বাপ আমার কোনো খবরও নেয় না। আমার একটা বাড়ি ছিল ঢাকা, ফার্ম দিয়ে আমার সিগনেচার নিয়ে আমার বাড়ি ডবি চালাইছে। আসেনি এমন কুসন্তান? যেরকম আসেনি একটা আব্বা একটা আম্মা শেষ বয়সে সন্তানদের লালন পালন করার মা এবং বাবার শেষ টার্গেটটা হইলো, হে আমি মরার আগে অসুস্থ হইলে হে আমরা দেখবো। এছাড়া মা এবং বাবার আর কিচ্ছু পাওনা নাই। জোরে কন। আপনি আপেল দিলেন, আঙ্গুর দিলেন, মালটা দিলেন 1 কেজি 2 কেজি, এই আঙ্গুর আপেল মালটা মা খাইতো না, আপনার ছেলেরে আপনার মেয়েরে আপনার বাতিজিরে তোলে খাওয়াইব। জোরে কন না। দাদা নানা দাদি নানি এরা নিজেরা খানা, এরা ওই ঠিক নেই। কিন্তু মার কাছে যে আপনি আপেলটা দিলেন আঙ্গুরটা দিলেন, মার দিলটা ঠান্ডা হয়েছে, মা খুশি হয়েছে। আর মনে মনে পাশের বাসায় গিয়ে বাউস কিতা আমার ফুট যে ইকবাল, আপনারা কেউ রাগ করেন না, আমার ফুটে ইকবাল হে 2টা সন্তানের মা বাপ হয়েছে কি হই, কিন্তু আমি মা রে হে মানে আমার একটু কদর করে। পাশের বাউসের কাছে গিয়া কো আমার আল্লাহ কয় হের মা যেহেতু খুশি আমি আল্লাহ হের প্রতি খুশি। এই জন্য সুসন্তান তৈরি করতে হবে। সুসন্তান তৈরি করতে হলে মা এবং বাবার জন্য 3টা কাজ করতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। আইয়াস্তানজিবা উম্মা, প্রত্যেকটা মা এবং বাবার জন্য 3টা কাজ করা ওয়াজিব। প্রথম নম্বর আইয়ুহসিনা ইসমা, সন্তান ভূমিষ্ঠ হইলে ডেলিভারি হইলে সুন্দর একটা নাম রাখা, এটা নির্দেশ দিয়েছেন আমার নবী মা এবং বাবাকে। আপনারা কি মনে করেন উল্টা পাল্টা নাম আমাদের সমাজে আসেনি? আপনাদের কালীগঞ্জ ধর্মতীর্থ নাই, নাট বল্টু নাম, সিরাপ নাম, নাফা নাম, ট্যাবলেট নাম, এমনকি বেবি এটাও একটা নাম। আপনারা বলেন এইগুলি নাম না ফাইজলামি? জোরে কন। আমাদের কাছে অনেকে ফোন দেয়, হুজুর সুন্দর একটা নাম কর। আমার কাছে আমি কই আমার নাম কাছে 3টা নাম আছে, এছাড়া আমার কাছে নাম নাই। বলে কি নাম? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, এরপর আব্দুল গাফফার, এরপর আব্দুল করিম, এগুলি আপনি রাখতে পারেন। আমি নাম আমার কাছে বেশি মুখস্থ নাই। অনেক সময় আছে নাম রাখতে এমন নাম রাখে যে নামের অর্থ একদম খারাপ এবং নিকৃষ্ট। রাখতে একজনের নাম গিয়ে রাখেছে পাপ্পু। আর পাপ্পু হইল ইউরোপ আমেরিকার মধ্যে কুত্তা রেহারা, পাপ্পু রেহারা। আপনারা কি মনে করেন যে দেশের ভিতরে কুত্তারে পাপ্পু রাখে, এই পাপ্পু নামটা আমার সন্তানকে কি রাখা যায়? এর অর্থ হলো আদুরের কুকুরের বাচ্চা। আরেক জায়গায় গেলাম, গিয়ে রাখছে ফাবিয়া। আমরা ভাই কি নাম? ও ফাবিয়া।
অর্থ কি হুজুর? ফাবি আইয়ি, এখান থেকে আমি খাইতে রাখছি। আমি বললাম আপনাকে এই অধিকার কে দিয়েছে? আল্লাহর কোরআনের শব্দ খণ্ডন করে আপনার সন্তানের নাম রাখা, অর্থ ছাড়া নাম রাখার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনি তওবা করতে হবে, সুন্দর নাম রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? এরা এমন নাম রাখে কোরআন শরীফের ভিতরে না জানি না সুন্দর লাগছে নাম রাখছে। আর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করো, আলেমকে জিজ্ঞাসা করো, মুফতি সাহেবকে জিজ্ঞাসা করো, বিজ্ঞ উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করা সুন্দর একটা নাম রাখবা। কারণ হাসরের মাঠে আল্লাহ সুন্দর নাম, বাচ্চার নামটা যদি আপনার নাম আব্দুল সাত্তার হয়, আপনার আব্বা আপনাকে আব্দুল সাত্তার রাখলো, তখন আল্লাহ রাখ দিবে এ আব্দুল সাত্তারের বাপ। একজন জান্নাতে আরেকজন জান্নাতে লিখবে, কত সুন্দর নাম দেখছুনি। আয় দেখবো জাহান্নামী, আল্লাহ 5,000 মামলা, 5 লাখ মামলা। তখন আরেকজন একটা এই নামটা একটা মানুষের সুরত হইয়া, আল্লাহ আমি যে আব্দুল করিম, করিম তো এটা তোমার একটা সিফুতি নাম। বলে হা, যে আমি করিম এই সিফুতি নাম তুমি জাহান্নামে দৌ, তোমার ইজ্জত তাহিনী। আল্লাহ জিন দুইটা তাহে না, আমার ইজ্জত থাকে না। আমি এই ফেরেশতারা সাক্ষী ডাক, আমি সাত্তার, করিম, রাজ্জাক, রহমান যার নামের সাথে অ্যাডজাস্ট করা আছে, আমি আল্লাহর ইজ্জত রক্ষা করতে গিয়া এর মামলা 5,000 হইল এই মুহূর্তে মাফ করে দিলাম। সুন্দর নাম রাখলে পরকালেও সিস্টেমে বাইপাসে আল্লাহর কাছ থেকে জান্নাতে যাওয়ার ফর্মুলা আসেনি। জুরে কোন আসেনি? এই জন্য আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা। 2 নম্বর, মা বাবার জন্য ওয়াজিব ওই আল্লিমহুল কোরআন, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ জুরে বলেন। আপনি ডাক্তার বানান, আমরা বলি না যে আপনি ডাক্তার বানায়েন না, আমরা বলি না যে আপনি ইঞ্জিনিয়ার বানায়েন না। আপনি ডাক্তার বানান, অসুবিধা নাই, 2 বছর নুরানি পড়ায় বানান। আপনি ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই, 2 বছর মক্তব পড়ায় বানান। আপনি পাইলট বানান, অসুবিধা নাই, 4 বছর মক্তব পড়ায় বানান। আপনি প্রভাষক বানান, অসুবিধা নাই, 2 বছর মক্তবে পড়ায় আপনি বানান। আপনি ডাক্তার বানান, অসুবিধা নাই, 3 বছর নুরানি মক্তব দিয়া পড়ায় আপনি বানান। আপনার সন্তান ডাক্তার, প্রফেসর, পাইলট, মাস্টার হলেও সর্বপ্রথম নুরানি শিক্ষা হওয়ার কারণে সেই সন্তান নাস্তিক হবে না, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআন শিক্ষা থাকলে আপনি অনেক সময় দেখা যায় রাস্তাঘাটের মধ্যে ইঞ্জিনিয়ার সব কাজ করে, রাত্রে কাজ কইরালা। আপনারা কি মনে করেন রাত্রে রাস্তাঘাটের কাজ করাটা ভালো মানুষের আলামত না 2 নম্বর লোকের? আরো জোরে কোন? রাত্রে কাজ করে ব্রিজ কালভার্ট, অনলাইনে আমরা দেখতে পাই পত্র পত্রিকায়, ইঞ্জিনিয়ার সাহেব রাত্রেবেলায় ব্রিজ কালভার্টের কাজ করছে, রড না দিয়া এলাকার থেকে কাঁচা বাঁশ কেটে দিলাইছে। খবর পাইছেননি? আমাদের কাছে অনেক খবর আছে। আপনারা কি মনে করেন আমাদের দেশের রাষ্ট্রের কোনো আইন আসেনি? রড না পাইলে বাঁশ দিয়ে রাস্তা করতো, সরকারের কোনো আইন করছে? ইঞ্জিনিয়ার সাহেবের সর্বপ্রথম শিক্ষা আলিফ বা তাসা না থাকার কারণে সে এই রডের বদলা বাঁশ দেয়। আল্লাহর কসম, যে সন্তানের সর্বপ্রথম শিক্ষা আলিফ বা তাসা, সূরা ফাতিহা, সূরা ইয়াসিন হবে, সেই সন্তান জিন্দেগিতে রডের বদলা বাঁশ দিবে দূরের কথা, নিজের বেতনের টাকা খরচ করে হলেও সমাজের মানুষের এমনভাবে সেবা করবে, যত্ন করবে, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে কষ্ট দিবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সন্তানকে সর্বপ্রথম আলিফ বা তাসা শিখাবেন। নামাজ হইব, নাস্তিকরা ফড়ায় ফড়ায় নাস্তিক বানাই যেত না, কারণ এত নামাজ শিক্ষা লাইছে, দরুদ শরীফ শিক্ষা লাইছে, ঘুমের দোয়া শিক্ষা লাইছে, নামাজের দোয়া শিক্ষা লাইছে, সেজদার দোয়া শিক্ষা লাইছে, মুনাজাতের দোয়া শিক্ষা লাইছে। আপনারা কি মনে করেন যার ভিত্তি স্থাপন আলিফ বা তাসা, এই সন্তানটা কুশ্চিন কালেও নাস্তিক হইব? তো দূরে কর না। কোনো মাদ্রাসার ছাত্র নাস্তিক হইছে আপনার খবর আসেনি? মাদ্রাসা কোনো আলেম নাস্তিক হয়েছে, কোন বক্তা নাস্তিক হয়েছে শুনছেন? কোরআন শিক্ষা একটা অমানুষকে মানুষ বানাইয়া দেয়, অমানুষকে মানুষ বানায়। ডক্টর আহমদ শরীফ অনেক বড় ডক্টর ছিলেন, খ্যাতিমান সারা বাংলাদেশে। মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলছেন, এ আমার পরিবার, আমি ইন্তেকাল করার পরে আমার লাশটা হসপিটালের মর্গে রেখে দিবা, কবরে রাখবা না। আপনারা কি মনে করেন? তারা জিজ্ঞাসা করছে কেন? ও আমি পরকাল কবরে বিশ্বাস করি না। আপনারা কি মনে করেন ডক্টর হয়েছে, বাংলায় শিক্ষিত সুশিক্ষায় অর্জন করে খ্যাতিমান হয়েছে, পরকালকে বিশ্বাস না করার কারণে ইমানদার না বেঈমান? 100% বেঈমান। আপনারা কি মনে করেন ডক্টর আহমদ শরীফ বিশ্ববিখ্যাত পরিচিতি মানুষ হয়েছে, কিন্তু আসল রূপে ইমানদার হতে পারে নাই? তার সর্বপ্রথম শিক্ষা আলিফ বা তাসা শিকার না শিকার কারণে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে ওই আল্লিমুল কোরআন, সন্তানকে কোরআন শিখাইবেননি আপনারা? আরো জোরে কোন শিখাইবেননি? ক্ষতি নাই, ক্ষতি নাই।
অনেকে আবার হুজুর মোল্লার তো বেতন কম, মোল্লার বেতন কম হইলেও কোনো মোল্লার বাকি কোনো দোকানে 20-30 হাজার টাকা নাই। জোরে কন। অনেক বড় বড় ব্যবসায়ী বিজনেসম্যানরা আমাদের আশেপাশে থাকে, জিজ্ঞাসা করে দোকানদারে কই বাহি কত, 62,000, 62,000 বাহি। কামলে মনে বেতন পা কত, 70। আমি তো মাসের বেতনটা পায় তো দেওয়ান লাগবো। আচ্ছা 70,000 টাকা বেতন পায়, যদি গত মাসের 62,000 টাকা বাকি দিলা, কি আর বেশি থাকবো? আগামী মাস চলবো কেমনে? আবার ঋণ করবো, বাকি নিব। আলেম ওলামার 50, 30, 40 হাজার কোনো মুদি দোকানের বাকি নাই। কেন? 4,000, 5,000, 8,000 টাকা পেলেও এই টাকার ভিতরে আমার আল্লাহ বরকত দান করে দেন। জোরে কোন ঠিক কিনা? আলাদা একটা বরকত আছে। আপনারা খুশি হয়ে টাকা দেন, হাদিয়া দেন, 500, 1,000 টাকা দেন, হাদিয়া দেন, এর ভিতরে আলাদা একটা বরকত আছে। আপনি দেখবেন যত বড় একজন উচ্চমানের শিক্ষিত হোক, দোকানে গেলে তারা এই কথা, আসসালামু আলাইকুম, হ্যাঁ নীরব ভাই, আপনি তো ডাক্তার সাহেব একটা চা খান, কইতো না। মজ্জিন সাহেব, খাদেম সাহেব গেছে, আরেকজন সালাম দিয়া টাইম না দূরে নিয়া চাও খাওয়া, পানও খাওয়া, পকেটে 20 টাকা হাদিয়াও দিয়া দেয়। আমাকে বাস্তব কইলাম, ঠিক না বেটি? কারণ ওই আল্লিমহুল কোরআন, সন্তানকে আপনি কোরআন শিখাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তারের দরকার আছে, না হলে আমরা কোথায় চিকিৎসা করব? ইঞ্জিনিয়ারের দরকার আছে, বাড়ি আমাদের কে করবে? পাইলটের দরকার আছে, কিভাবে হজ করতে যাব? মাস্টারের দরকার আছে, আমাদের সন্তানরা কোথায় পড়বে? তার চেয়ে বেশি দরকার সর্বপ্রথম ফাউন্ডেশন কোরআন শিক্ষা দেওয়া। জোরে কোন ঠিক? 3 নম্বর হলো ওই আল্লিমহুল আদব, শয়তানকে আদব শিক্ষা দেওয়া সন্তানকে। আপনারা কি মনে করেন বর্তমানে আমাদের সন্তানরা আদবের পক্ষে বেশি বিয়াদবির পক্ষে? আরো জোরে কর। আগে আমাদের মুরব্বীরা বলতেছে ভাই বললাম কিতা, আগে ছোট ছোট বাচ্চা দেখলে আবুসে যাইতাম, কেরে গেলে সালাম কম। আর এখন ছোট ছোট বাচ্চা দেখলে লুকায় তাহি। কেন? যে কোনো সময় হে আমারে বিদ্যুতি করে লাগবে। আমি কি ঠিক বললাম? মুরব্বী বলতেছে আমারে, হুজুর কি আগে ছোট ছোট বাচ্চা দেখলে খেলাধুলা করলে আমি যাইতাম, আমি কেন যেতে? সালাম দিত, আসসালামু আলাইকুম দাদা, আসসালামু আলাইকুম নানা, আসসালামু আলাইকুম। আর এখন ছোট ছোট বাচ্চা দেখে আমি যাই না, আমি কেড়ে যান না। যে কোনো সময় হে বেড আর স্টাম লিয়া আমার বাইরিয়া বিদ্যুতি করে লেগে। জোরে কর না। এই বাচ্চারা খেলতেছে, আপনি যদি এখন মুরব্বী আসরের নামাজ পড়ে গেছেন, তোরা নামাজ পড়লে না কেন? তোরা খেলা কে সাহস দিছে? পিছের থেকে 2-3 বাচ্চা পাঞ্জাবের টাইনে মিনা দুইরা আফ্রিনে ঠেলাদা পানি ফেলাই দিল। এ ভাই আসেনি, অনেক বটে। এই জন্য ওই আল্লিমহুল আদব, সন্তানকে আদব শিক্ষা দেওয়া। আপনি যদি আদবশীল সন্তান জন্ম দিয়া শিক্ষা দিয়ে যেতে পারেন, আপনি ইন্তেকাল করলেও মানুষ কইব। তাহলে আমি যে কথাটা বলতে, ওই আল্লিমহুল আদব, সন্তানকে আপনারা আদব শিখাইবেননি? যেরকম না শিখাইতেন না, কেমনে শিখাইবেন? সন্তান যখন ভূমিষ্ঠ হয় একটু কথা শিখে হেরেকন যে এটা কাক, এটা হলো বাঘ, এটা খরগোশ, এগুলি শিখান। অথচ সন্তান সর্বপ্রথম ভূমিষ্ঠ হইলে এরা শিখাবেন এটা আলিফ, এটা বা, এটা তা, এটা সা, এটা আল্লাহর কথা, এটা নবীর কথা। আল্লাহর কসম, সর্বপ্রথম এই শিক্ষাটা সন্তানের দিলে ধাক্কা দিলে এই লোকটা যদি জেনারেল শিক্ষিত হয়, আল্লাহর ওলি হয়ে কবরে যায়। এই জন্য সন্তানদের ওই আল্লিমহুল আদব, সন্তানকে আপনারা আদব শিক্ষা দিবেন। আদব এমন একটা জিনিস, অনেক বড় একটা জিনিস অর্জন করা। আমি সন্তানের জন্য মাদেরকে আমি বলবো আইয়াস্তানজিবা উম্মা, প্রত্যেকটা আব্বা আম্মার ওয়াজিব আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা। ওই আল্লিমহুল কোরআন, সর্বপ্রথম শিক্ষাটা মক্তবেরটা কোরআন শিক্ষা দেওয়া, নারী হোক পুরুষ হোক। ওই আল্লিমহুল আদব, এই সন্তানকে আদব শিক্ষা দেওয়া। আমার নবী বলেন, কোনো মা কোনো আব্বা যদি, কোনো আম্মা কোনো আব্বা এই 3টা শিক্ষা দিয়া 3টা জিনিস অর্জন করে কোনো সন্তানকে রেখে কবর আসলে এই লোকটা নিশ্চিত জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য সন্তান জন্ম দিলে হইতো না। অনেক সন্তানরা আছে, অনেক সন্তান এই নেশার টাকা না পায়া মারে গুলি করে মেরে লাইছে। ঐশী নামক একটা বেয়াদব পুলিশ অফিসারের মেয়ে ট্যাবলেট টাকা না দেওয়ার কারণে মা বাপ ঘুমাই রয়েছে, ডাইরেক্ট জব করে লাইছে। আপনারা কি মনে করেন এটা সুসন্তান না কুসন্তান? আমাদের কাছে অনেক খবর আয় মারে মারে বাপরে মারে, এগুলি না পায়া কেন? সর্বপ্রথম আদব শিখাইছে না, যেমনি চেমনি চলছে। কেন? আপনার সন্তান
এশারের নামাজে পড়ে বাহিরে থাকবে কেন? সে লেখাপড়া করবে। আপনার সন্তান 31st নাইট ডের অনুষ্ঠানে যাবে কেন? এটা তো বিজাতিদের অনুষ্ঠান। আপনার সন্তান দুর্গা পূজায় যাবে কেন? আপনার সন্তান অসামাজিক কাজে যাবে কেন? সিগারেট খাবে কেন? খারাপ সন্তানের সাথে চলবে কেন? আব্বা আম্মার দেখার দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? এই যে কালকে একটা গঠন করলো 31st নাইট ডে, এটা গ্রামের মানুষ আমরা তো বুঝি না। এই সারা বাংলাদেশের ভিতরে মুসলমানরা এই অনুষ্ঠানটা করতে গিয়া 17টা মুসলমানদের তাজা প্রাণ চলে গেছে, মারা গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। এই 31st নাইট ডে 31শে ডিসেম্বরের পরে এই 31st নতুন বৎসরকে স্বাগতম জানা, এটা মুসলমানের কাজ না, ইহুদিদের কাজ করা। আপনাদের দেখেন, আমরা এমন হয়েছি, আমাদের অনেক অনুষ্ঠানের ভিতরে অনেক ধর্মাবলম্বীরা আয় না, সবে বরাতে, সবে কদরে, এগুলিতে আয় না, কিন্তু আমরা কিন্তু এদের পূজাতে, এদের মণ্ডপে আমরা যাইনি। এক মূর্খ বেয়াদব এক নেতা বলছিল যে দুর্গা পূজার মুন্ডাটা আমার কাছে পৃথিবীর এই যে আপনার জমজমের ফানির চেয়েও আমার কাছে দুর্গা পূজার মন্ডাটা মজা লাগছে। বড় নেতা, নাম পেলে আপনারা চিনবেন। আপনারা কি মনে করেন নেতা হইছে শয়তান? দেখেন জমজমের ফানি, জমজমের 1 ফোঁটা পানির দাম তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। এটা জান্নাতি পানি। কে এই জান্নাতি পানিটা জারি করে দিয়েছেন? কে? ওই যে আমেরিকা, লন্ডন এই জমজমের পানি চুরি করে নিত, অনেক যুদ্ধ করছে, এই জমজমের পানিটা চুরি করে নিত। এরা জমজমের পানি 1 গ্লাস নিয়ে পরীক্ষা করে দেখছে, এই জমজমের পানির মধ্যে 3টা জিনিস আছে আল্লাহর কুদরতি। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো ভাত তরকারি না খা, সারাদিন জমজমের পানি খা, ভাত তরকারি খাওয়ার শক্তিটা আল্লাহ এই পানির মধ্যে নির্যাস করে দিছে। আরেকটা জিনিস কি, কেউ যদি কোনো রোগ হওয়ার পরে কোনো ওষুধ না খা, এই জমজমের পানিটা যদি কেউ আল্লাহর জন্য খায়, তাহলে আল্লাহ তাকে রোগ মুক্তি শিফা দান করবে। এটা একটা ঔষধ। তারা দেখছে এই জমজমের পানির ভিতরে এমন একটা জিনিস আছে, যত বৃদ্ধ মানুষ হোক না কেন এই জমজমের পানিটা খেলে তার মধ্যে আলাদা একটা শক্তি আল্লাহ দান করে। তাহলে বলেন, আমার নবী বলছেন এটা আল্লাহর জান্নাতি পানি, আর এই শয়তান কো এই পানির থেকে বলে এই পায়খানাটা মজা। তাহলে এই সমস্ত শয়তান নামক নেতা আমাদের দেশে গত 16 বছর ছিল নি? আসিল নি? না, এখন আসিনি। এরা থাকতো না, এরা আইবো কুচুরি ফেনার মতো যাবো গা। এই জন্য আব্বা আমাদেরকে আমি বলবো, আমার আয়াত আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে সে 2টা কর্মসূচি পালন করবে। ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করবে 4 ভাবে। কিভাবে? ইলম, নিয়ত, সবর, ইতমিনানে কলব, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের দেশে অনেক আছে। শেষের দিকে আমি চলে আসছি, ওই রিক্সা চালক, একদিন আমি ঢাকাতে গেলাম যে ভাই এদিকে আসেন, আর ঢাকাতে রিক্সা চালক রে মামা ঘুরে ডাক দোন লাগে, খুব খুশিও, মামা এদিকে আসেন। এ আসছে, সর্বপ্রথম দেখলাম রিক্সার মধ্যে একটা এমনভাবে একটা আসেনি লম্বা রেক ডান্ডারা, দেখলাম রিক্সার মধ্যে একটা চুমা দিছি। আমি এটা কি করলে? হুজুর, সর্বপ্রথম রিক্সা হলে বেরিয়েছি, সুমা দিছি, আল্লাহ যেন আমার ভাগ্যরা কাস্টমারটা বাড়ায় দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই 5টা তার রিজিক বাড়ায় দিতে পারবো। আচ্ছা, আরেকজন গেলাম এক মুসলমান দোকান, ভাই খুলেন না, দোকানে কাজ আছে। শাটার খোলার আগে শাটারের যে তালাটার যে জায়গাটা আছে ছিদ্রটি, হেন কিন্তু কি সুমা দিলে কে রে? হুজুর, শাটারটা খোলার আগে 2টা সুমা দিলে আমার আজকে কাস্টমার জন্য বাড়ায় আয়, এই জন্য বরকতে লেগে দিছি। এটাও একটা শিরিক। আপনার কি মনে করেন দোকানের শাস্টলের দোকানের শাটারের তালা কাস্টমার বাড়াতে পারে? জোরে কন। অনেক সময় দেখা যায় আমরা এই কথা কই, আরে যদি কালী করছে আমার 2টা দোকান, বাজারে দোকান না থাকতো, না খায়া মরতাম। আমার ছেলে যদি ইটালি না থাকতো, না খায়া মরতাম। সরকারি চাকরি না করলে না খায়া মরতাম। আপনারা কি মনে করেন বাংলাদেশে 20 কোটি মানুষ না খায়া মরছে, একটা লোক আপনাদের সামনে খবর পাইছেননি? অথচ একটা মানুষ পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাইলেন। আর তো জোরে কন, ওই যে তিমি মাছ, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, এই ভারত সাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর তিমি মাছ আছে। এই মাছের নাম আপনারা শুনছেন? আরো জোরে কন। একটা মাছের প্রতিদিন খাবার লাগে 27 টন।
আপনারা কি মনে করেন আমেরিকার কোনো সরকার, বাংলাদেশের কোনো সরকার, আরব সাগর, আটলান্টিক মহাসাগর তিনটা এই মাছের খাবার দিছে? এই খবর আপনারা পাইছেন তো? জোরে কন। এই পানির নিচে যত প্রাণী আছে 27 টন একটা প্রাণীর যদি লাগে, হাজার হাজার কোটি কোটি এই মাছ আছে এই পানিতে, সমুদ্রতে, এর খাবারের সুব্যবস্থা কে করে? আপনি দেখেন সুন্দরবন আমাদের বাংলাদেশে হাজার হাজার প্রাণী, বাঘ ভাল্লুক আছে। বাংলাদেশের সরকার বলতে পারবে না আমি বাঘরে খাওয়াই, কেউ বলতে পারবে না, কিন্তু হাজার হাজার জঙ্গলার প্রাণীদেরকে এই খাবারের সুব্যবস্থা করে দিয়েছেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে মানুষ আসবে লা ইয়াহতাসিব, আমি আল্লাহর যদি ডাকে আমি আল্লাহ কি পরিমাণ সম্মান আর খাবার দেব এর ধারণাই করতে পারতো না। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনি দেখেন গাছের মধ্যে ফল ডাল্লা ফাঁকাইয়া দেয়, আমরা ফাইরা খাইলাই। ফাঁকাইছি কে? আমরা ফাঁকাইয়া দেয়, লিচুরা ফাঁকাইয়া দেয়, এগুলি ফাঁকায় আল্লাহ আমাদেরকে খাইতাম। আর আল্লাহকে হেরাইগুলি খায়া একবার আমার আল্লাহরে ডাক দিব, আমি আল্লাহ আরো নিয়ামত তারে বাড়াইয়া দিব। এই জন্য আমি সর্বশেষ দিকে চলে আসলাম। আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে চাইনি, তাহলে পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে নেক আমল করার দরকার আসেনি? যুবকরা নামাজ পড়ার দরকার নাই? অনেক যুবক ভাই, যুবক আমি যদি জিজ্ঞাসা করি এ ভাই নামাজ পড়েন, মুসকে হাসি দিয়ে হুজুর আপনি এই কথাটা আমার কইলে কি দা আমার কি নামাজের বয়সটা হইছে? আপনারা কি মনে করেন যুবক ভাইয়ের কি নামাজের বয়সটা হইছে না? না হুজুর হইছে না। আমি লেখাপড়া শেষ করব, বিয়া করব, বাবা হব, দাদা হব, নানা হব, আমি এই হব সেই হব। আপনি যে এই হবেন সেই হবেন সেই গ্যারান্টিটা আছে তো? এই জন্যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে এখন যে তফসিল মাহফিল চলতেছে, আমরা এমনও হতে পারে বাসায় যাওয়ার আগেও আমরা ইন্তেকাল করতে পারি, হতে পারিনি? আমাদের কাছে অনেক খবর আসছে মাহফিলে বয়ান শুনতেছে, এই বয়ান শোনা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তার ভাগ্যটা কেমন ভালো। শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের বাগানে মক্কা মদিনাতে ইন্তেকাল করা এটা ভাগ্যের ব্যাপার। জোরে কোন ঠিক কি না? আর আপনারা যদি শুনেন কেউ দুর্গা করছে, এর ভাগ্যটা খুব ভালো, এটা জাহান্নামী দুনিয়াতে পরিচয়। এজন্য আমরা রোজা রাখবো কিন্তু ফুজার যাব না। আপনারা পারবেন তো? যারা আমরা কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, আপনাদের আশেপাশে অনেক অন্যান্য ধর্মাবলম্বীরা আছে, আমরা কিন্তু কোনো ধর্মকে খাটো করে দেখি না। এই কথাটা বলি, যারা আমাদের অনুষ্ঠানে আসে না আমরা তাদের অনুষ্ঠানে যাব না, তারা আসলে আমরা যাব। আমার কথা কি ঠিক? এরা আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আয়ে, আমাদের গরুর গোশত কুরবানি ঈদের খেরা খায়, সবে বরাত সবে কদরত হেরা আয়ে। এরা যেহেতু না আয়ে, আমি যেহেতু যাই, বোঝা গেল আমার মধ্যে কোনো হায়া লজ্জা কিচ্ছু নাই। আপনার বাদ আমি যাই না, আর আপনি আমার বাদ বারবার আয়েন, আমি যাই না, এর মধ্যে কিছু একটা আছে না? এই জন্য আমরা আমাদের নবী যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, নেলসন ম্যান্ডেলা আমার আদর্শ নয়, জো বাইডেন আমার আদর্শ নয়, বিল ক্লিন্টন আমার আদর্শ নয়, ট্রাম্প আমার আদর্শ নয়, আব্রাহাম লিঙ্কন আমার আদর্শ নয়, মহাত্মা গান্ধী আমার আদর্শ নয়, বঙ্গবন্ধু আমার আদর্শ নয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ নয়, মেসি আমার আদর্শ নয়, রোনাল্ডো আমার আদর্শ নয়, সাকিব আল হাসান আমার আদর্শ নয়, কোনো নেতা আমার আদর্শ নয়। আমার আদর্শ হলো বিশ্বনবীর আদর্শ। জোরে কোন ঠিক কিনা? আমার আদর্শ হবে নবীজির আদর্শ। কারণ যে নবীজি 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেই নাই, আর আমাদের নেতা ফেতা তাদেরকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করি। আপনি দেখবেন আমাদের অনেক ছেলেরা মিসি যেমন চুল কাটে হেমনে কাটে, জিজ্ঞাসা করলে তুমি এমনি কাটলে করে মিসির মতো অহংকার করে, ওইটা মিসির মতো। তুমি কেমনে কাটলা? ওইটা রোনাল্ডোর মতো। তুমি কেমনে কাটলা? ওইটা হইলো সাকিব আল হাসানের মতো। আপনারা কি মনে করেন নাস্তিক বেঈমান নবীর দুশমনদের মতো আমি কাটিং করলে নবী খুশি হবে না বেজার? এই জন্যে আমার নবীর কথা পবিত্র কোরআন শরীফে আল্লাহ প্রত্যেকটা কথা বলছেন। আপনি জিজ্ঞাসা করবেন কোরআনকে, কোরআন আমার নবী পৃথিবীতে আসার আগে ওনার নামটা কি ছিল? কোরআন জবাব দে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আচ্ছা ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে ওনার নামটা কি হয়েছে? কোরআন তুমি জানো কি? কোরআন সুস্পষ্টভাবে জবাব দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোন শহরে জন্মগ্রহণ করেছেন? কোরআন তুমি জানো কি? কোরআন সুস্পষ্টভাবে জবাব দেয়, লা উকসিমু বিহাযাল বালাদ। আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরে বসবাস করতেন? কোরআন তুমি জানো কি? কোরআন সুস্পষ্টভাবে জবাব দেয়, ওয়াহাযাল বালাদিল আমিন। আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা কেমন ছিল? কোরআন জবাব দেয়, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন, কথাবার্তা কেমন ছিল? কোরআন জবাব দেয়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কথা বলতেন না, চুপ থাকতেন। চুপ থাকাটা কেমন ছিল? কোরআন জবাব দেয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর হয়ে বসে থাকতেন, কথা বলতেন না, বাস্তবায়ন হয়ে যেত। কোরআন তুমি কি বলো? কোরআন বলে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। আচ্ছা ঠিক আছে, নবীজির সিনা মোবারকটা কেমন ছিল? কোরআন তুমি বলো। কোরআন বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীজির দুইটা হাত ছিল, ডান হাতটা কেমন ছিল? কোরআন তুমি বলো। কোরআন বলে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবীজির বাম হাতটা কেমন ছিল? কোরআন বলো। কোরআন বলে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআন বলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলাফেরা করতেন? কোরআন বলে, কুল সিরু ফিল আরদ। আচ্ছা ঠিক আছে, নবীজি ঘুমাইতেন, ঘুমটা কেমন ছিল? কোরআন বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আচ্ছা ঠিক আছে, নবীজি বিবাহ করেছেন, তার স্ত্রী সম্পর্কে কি জানো? কোরআন বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা। আচ্ছা ঠিক আছে, নবীজির সন্তান হয়েছেন ফাতেমা, অন্যান্য মেয়েরা, তাদের ব্যাপারে কি জানো? কোরআন বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ও বানাতিকা। আচ্ছা ঠিক আছে, নবীজি বিবাহ করেছেন, শ্বশুর সম্পর্কে কি জানো? কোরআন বলে, ওয়াল্লাযিনা মাহু, একজন শ্বশুর ছিলেন না, অনেকজন ছিলেন। কোরআন তুমি কি জানো? কোরআন বলে, আশিদ্দা ও আলাল কুফার। আচ্ছা ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বিবাহ দিয়েছেন, এই ব্যাপারে কোরআন তুমি কি জানো? কোরআন বলে, রুহামা ও বাইনাহুম তারাহুম রুক্কা সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার বলেন। এই জন্যে আমার নবীর সব কথা কোরআন আছে, হাত কেমন, পা কেমন, কথা কেমন। আপনারা কি মনে করেন, যেই নেতার কথা কোরআনে হুবহু আছে, এই নেতাকে মানা লাগবে? আর আমাদের নেতারা, আমরা যখন নির্বাচনের সময় আছে, ইমুক ভাইয়ের চরিত্র, এক কাপ রং চা দিছে, আপনার এক কাপ রং চা, এক কাপ দিয়ে দিচ্ছে, চিনি কম, মেডিসিন বাড়ায়া। নির্বাচনের সময় যে চাটা বেছে, এখন যে চাটা বেছে এটার মতো আরো হালকা লাল পানি ছাড়া, লাল পানি। আর বলে মিছিল গাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঞ্জা খাই পাঁচক্ত। আসেনি? আপনাদের এলাকার বড় বড় নেতারা আছে, এরা ঢাকায়, এরা কোথায় যা রাত্রেবেলায় ক্লাব আছে, যে যত বড় নেতা তত বড়, জোরে কর না। আর এলাকাতে জানাজা নামাজে বক্তব্য দিয়ে মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আমাদেরকে মরতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে, আয়া বক্তব্য দিয়ে আমরা। আর রাত্রে বেলায় বড় বড় বোতল আর ট্যাবলেট টানে। আমরা এই সমস্ত নেতাদেরকে আর নেতা মানতে চাই না, জোরে কোন ঠিক কিনা? যারা বোতল খাইতো না, নামাজ পড়বে, আমাদেরকে ভালো রাস্তায় নেবে, মসজিদ মাদ্রাসার সহযোগিতা করবে, আমরা সামনে এমন নেতা নেত্রী দেখতে চাই কি চাই না? যার মধ্যে নবীজির আদর্শ আছে, যেই নেতা গেলে নামাজ পড়তে আরাম লাগবে। এই যে 2 বছর আগে এই সরকার যাওয়ার 6 মাস আগে নাস্তিকরা ঢাকা শহরের মধ্যে ফজরের আজান বন্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আসাদুজ্জামান খান কামাল সাহেবের কাছে দরখাস্ত দিয়েছে, ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মোল্লারাল ফজরের আজানে আমরা যারা বোতল খাই, নারীবাজি, বদমাশ, টেন্ডারবাজি, আমরা এসে ঘুমাই, মোল্লারা সালাতু খায়রুম মিনান নাওম, আমরা ঘুমরা ডিস্টার্ব করে মোল্লাদেরকে আপনি নির্দেশ দিয়ে দেন ঢাকা শহরের ভিতরে ফজরের আজান বন্ধ করে দিতে হবে। আপনারা কি মনে করেন যে সমস্ত বদমাশ, লম্পট, বোতলখোররা শেষ রাত্রিতে ঘুমে আসলে আজানের ডিস্টার্ব হয়, এই সমস্ত বদমাশদের জায়গা ঢাকা নাই, দিল্লি আছে? জোরে কোন ঠিক নিয়ে? কারণ যাদের আজান সহ্য হয় না আমার এই দেশে, যেই দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ওঠে, যেই দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায়, এই দেশের ভিতরে কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, হাদিসের বিপক্ষে কথা বলবে, হক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আজানের বিপক্ষে কথা বলবে, উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলবে, একামতের বিপক্ষে কথা বলবে, তাফসির মাহফিলের বিপক্ষে কথা বলবে, বাংলাদেশের 18 কোটি মুসলমান ওই সমস্ত নাস্তিকদের দাঁত বাংলা জবাব দিতে 24 ঘন্টা প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করেন ঢাকা শহরে আজান বন্ধ করে দিলে আমরা খুশি? এই আজান এর বাফে
এর 14 গোষ্ঠী পারবো না আজান বন্ধ করতে। এই আজানটা আমার আল্লাহ খানায় কাবার থেকে আজানের সূচনা হয়েছে। এই খানায় কাবার ভিতরে কিয়ামত পর্যন্ত আজান চলবে। এমন কোনো বাপের বেটা নয়, কোনো রাষ্ট্রের ভিতরে আজানকে বন্ধ করতে পারবে না। এই আজান এর প্রতিষ্ঠাতা আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ এটার প্রতিষ্ঠাতা। এই আল্লাহর প্রতিষ্ঠাতার আজানকে রক্ষা করতে গিয়া সময় দিতে হইলে, জানমাল দিতে হইলে দিবেন তো আপনারা? নবীরে বেজ্জতি করে গালি দেয়। ওই একটা আসাদ নূর বদমাশ প্রতিদিন লাইভে আইসা আমার নবীর খারাপ খারাপ কথা। আমি করে কইছিলাম কমেন্টের মধ্যে, এ বাতিজারফু, বিদেশ থেকে তুই লাইভে না আয়া ঢাকা বা বাংলাদেশের কোন জায়গা তোর টান্ডা সিরালাম কন্যা করে। প্রতিদিন আমার নবীরে বেজ্জতি করে, আমার নবীর স্ত্রীকে খারাপ কথা কো। আপনারা কি মনে করেন প্রতিদিন এসে আমার নবীরে গালি দিলে আমি মুসকে হাসি দিয়া তবজুলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বয়ে থাকো? এর দিবার দরকার আসেনি? এর কইছে তুই আইতো না বনবরিয়া আইব। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে ঢাকাতেও ডরা। ও আমার নামে শেষ আলে আছে না মুফতি আবুল বাশার সরাইলি। এরা আমার জিজ্ঞাসা করে, হুজুর ব্রাহ্মণবাড়িয়া সরাইল যে এটা নি আমার জিঙ্গা কক্সবাজার যায়, হুজুর বনবেড়া থেকে সরাইল মারামারি যে ইডা টাঙ্গাইল যায়। এরা হুজুর ওই যে লাডিলে তো দূর মারে। ওই যে গাইবান্ধা গেছি হুজুর জিপা জায়গা চালাইছিল এক মুরব্বীর এলাকা আপনি আমার এক আরেকবার গেছি হুজুর কুরবানির দিন যে লাগিয়েছিল বনবেড়া সরাইল ওরাইল পাকশিমুল পানিশ্বর ফরমানপুর ইডানি। আমি মাত্রা নয় রাহি কেড়ে নয় রাহি এটা এরা দিক খেলাইছে। আর আমরারও কিছু সাংবাদিক আছে সরাইলে, এরা আর বাদ করারই নাই। আপনি কি করেন? আপনার আব্বা যদি ঘুমাইতে গিয়া লুঙ্গিটা উপযুক্ত থাকে, আপনি কি ভিডিও করবেন না টান্দা ঘুরে দিবেন? হেরাইরা ভিডিও করে সারে, আরে দরবার হয়েছে তুই ভেঙে দে। আমার কথা মনে আব্বারা বুঝছেন না, দরবার লাগছে তুই এটা ভিডিও করা দরকার নাই। আর করলে তোর কাছে রাখিয়ে দে। হে এটা নাম পাইবার লাগে, হের আইডিটার মধ্যে একটু ভিউ বাড়াবার লাগে হে এই সরাইল ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে বেজ্জতি করে এই কুলাঙ্গার সাংবাদিকদের আইনের আওতায় আনতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা বাইরে বাইরে করছি, মারামারি করছি। ঠাকুরগাঁও এরা মারামারি করে না, আমরা তো বেশি করে। এই যে কক্সবাজারের ভিতরে ডাইরেক্ট মারে, ওই যে কুড়িগ্রামের ভিতরে ডাইরেক্ট নেমে যায় বাতিজার নাম নেমে যায় গিয়া ইত্যাদি আয় না। আর আমরা 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 ওই হেতের লাইল লইয়া মিষ্টি কুমড়া লইয়া 3 টাকা ভাড়া লইয়া আধা কেজি জিলাপি লইয়া সিঞ্জির ভাড়া 1.5 টাকা লইয়া এই তো। আর যে দরবারটা লাগা হে হচ্ছে ফুইনির ঘরে, হে দরবার লাগাইয়া মানুষকে মায়ের লাগাই দিয়া হে ডাহা গিয়া এক হোটেলের মিশে রয়ে গেছে গা হেরে ফানা। কারণ হে তো বন্ধুর মোটরসাইকেল ভ্রুম 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 হে মোটরসাইকেল দিয়া চুলে মেলাকছে হে তারপর মারুম মাইরালামু ফাইরালামু। কারে মারবে কারে পারবে? তোর তো ফাওয়ার নিচে মাডিওই নাই। আপনারা কি মনে করেন ভদ্র মানুষ দরবার লাগা? নিম্নমানের সমাজের সবচেয়ে অভদ্র সবচেয়ে সুলটু নিম্নমানের হে দরবার লাগাই দিয়ে ডাহা জায়গা। আর 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত গাওয়া গাওয়িও হে ফোন দেখো শেষ হয়েছি নি দূরাক গেছে হে ফোন দে হের আগে দিবার কাম না। আচ্ছা আপনারা কি মনে করেন সরাইল আর কালীগঞ্জ যে দরবার লাগাইছিল দরবার হেরে পাইছে? হে কিন্তু নাই। যেদিন দরবার মীমাংস হয়েছে এদিনও নাই। 3, 4, 5 মাস পরে সুন্দর রসুল মারা ক্যা গ্রামের ভিতরে সূত্র দিয়া আসসালামু আলাইকুম কাকু কিরে বিপ্লব তুই না দরবার লাগাইছিলে ও কাইডা করেন শেষ। হের আর কেউ কিছু না। আমরা বলবো যে দরবার লাগাইবো হে ভাঙবো। আপনার কি আমার তো একমত? হে ফুইনের ফুতিল হের কিডনি বিচ্ছে হইলো এই দরবার শেষ করতে। আমরা কি দরবার হানাহানি গায়ে গায়ে মারামারি এটা আমরা চাই? আমরা মুরব্বীরা কোনো সময় চাইছে না। এজন্যে ওই আল্লিমহুল আদব, সন্তানকে আদব শিক্ষা দেন। আমারও যদি এক ভাই তুতু দে আমার চেহারার ভিতরে আমি মুচতে অবশ্য কেউ দেখছি না, দেখলে আসা বলুন আর দেখলে হ্যাঁ আব্বা আমার কাছে বিচার দেবো। আমার তুতু দিতে গিয়ে নাক সাফা মারাইলাম, এটা আমরা করতাম? নবীরা মারছে, নবী আক্রমণ করছে, আমরা নবীর উম্মত। মায়ের খামু খাইতে খাইতে যখন দেখবো যে আর পারি না তখন কোমরের মধ্যে ফাগরি বাইন্দা বেঈমান নাস্তিকদেরকে আচ্ছা তোলে দুলাই করবো। জোরে কোন ঠিক কিনা? এটা না আমি সর্বশেষ দিকে চলে আসলি। আমরা এমন একজন নেতা মানবো যেই নেতা জিন্দিগিতে বোতল খাইছে না,
যেই নেতা জিন্দেগিতে নারীবাজি করছে না, যেই নেতা নামাজের কথা বলে, যেই নেতা আমাদেরকে সোজা পথে দেখাবে, যেই নেতা নিজেও সিগারেট খানা আমরাও খাওয়াইতো না, পারতেন না। আমরা 16 বছর দেখছি, এই 16 বছর আমরা পীরের সামলা নাই। কেমনে নাই? বুট দিতাম আমু ঢাকার থেকে, আমার বড় ভাই ফোন দিয়ে পাইস না, কেরে তোর বুট সকাল 8টার সময় দেলাইছে। আপনারা কি গত 15 বছর শান্তিতে বুট দিচ্ছেন? সত্যি কথা দিচ্ছেন আপনারা? বুট আমরা দিবেন কেমনে? বুট তো রাত্রি হেরা দেলাইছে, বক্স বইরা লুয়েছে। আমি জানি কই বুট দিছে, কোন এলাকার ভিতরে বুটের কাস্টম ছিল, সব আমার জানা আছে। আমি সেই সিকিউরিটি এলাকার মধ্যে আমি ইমামতি করি, আমি জুমার নামাজ পড়াই। আপনারা কি মনে করেন 3000 4000 মুসল্লি যেখানে নামাজ পড়ে 2-4টা ট্যাবলেট আমার নাই? 2-4টা মুসল্লি আমার আছে না? আমার কানে কানে কহ হুজুর 3 দিন ধরে সিলি মারতেছি। ওই কৃষি গবেষণার ভিতরে বিরাট বড় এরিয়া, পুরো বাংলাদেশ অর্ধেকটা এটার ভিতরে। এমন কি তা হুজুর 3 দিন ধরে মারতেছি, ওই আমাকে শেষ করবেন কুম্বালা। নির্বাচন যেদিন থাকবো এর বাক্সগুলি যে আমাকে ফসবো, এরপর তো আমরা ভোট দেওয়া লাগবো না। আমরাও দেখছি গত নির্বাচনের ভিতরে, অন্যান্য নির্বাচনের যে একটা ভিড় আনন্দ ছিল, ভাইসা ভোটটা দেন না, চাষি আয়েন। আমরা বিভিন্ন সময় দেখছি অনেক ভোট কেন্দ্রের ভিতরে মেরেছে, পাইছেন না? আমাদের অধিকার নষ্ট করার কারণে আল্লাহ এমন শাস্তি দিয়েছে। আপনি দেখবেন বাতলি যেমন লিব্বা জায়গা, একটা লোক গেছে গাফরদা, সব নেতারা লিব্বা কথা ঠিক একটু নাই, এলাকা তো নাই, খুঁজে পাওয়া যায় না। ফোন দিলে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি গিয়ে দেখবেন, ফোন দিবেন, কি করে জানেননি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এর তো কি তাই আসছে না গেছে গা? আপনি দেখেন মানুষের অধিকার নষ্ট করলে, দাম্ভিকতা দেখাইলে, আমার বাপের ইডা, আমার মার ইডা, আমার ইডা। আপনারা কি মনে করেন এই অহংকারিতার মালিক একমাত্র কেডা? আল্লাহর অহংকারের চাদর নিয়ে বেষ্টনী করার কারণে 45 মিনিটের ভিতরে বাক্সে দুপুরের খাবারটা পাক করছে, খাইতে পারে নাই। বোয়াল মাছ, আইর মাছ আমরা দেখছি পোলাপান যে লইয়া গেছে গাইতা, ভাত লইতে করতেছে, ভাত ও দুপুরের ভাত। দেখেন দুপুরের ফাঁক হইছে, খাইতারছে না। দেশের প্রধানমন্ত্রী ফাঁকশাক হইছে, খাওয়ার সুযোগ আল্লাহ দিছে না, আল্লাহরে কষ্ট দিছে। এই জন্য আমি সর্বশেষ বলবো, আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আপনারা যখনই নেতা নির্বাচন করবেন একজন আল্লাহওয়ালা দিনদার নামাজি বলবেন। আর সর্বশেষ দিকে কথা হলো, আপনাদের কাছে ধর্মতীর্থ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসারা আমানত। আপনারা আমার সাথে ওয়াদা করেন এই মাদ্রাসার ক্ষতি আপনারা করবেন। একটা মহিলা মানুষ, দেখেন একটা মহিলা মানুষ, আমার মা ওই একা এত বড় একটা আয়োজন, শত শত মানুষ খাওয়াইতেছে। আর আমরা হুজুর এসেরা দেশে বিদেশে ওয়াজ কইরা একটা মাহফিল দেওয়ার সাহস পাই না, আমি পাই না। মাহফিল দিলে পোস্টার করো, ব্যানার করো, দাওয়াত দই, ইমুককে দাওয়াত না দিলে আবার আছে না, আওয়ামী লীগকে দিলে, বিএনপি না দিলে কেমনি মাদ্রাসা চলে? আমি দিব পূর্ব পাড়ার কালামবাড়ি দিলে উত্তরপাড়া ইডবিসকো আমি কি দোষ করছিলাম? এই সব মানুষে একটা মহিলা মানুষ সবাই রে খুশি কইরা একটা মাদ্রাসার মাহফিল করা খুব সহজ। আপনি 10 জন লোক দাওয়াত দেন না, বলে হুজুর কালকে 10 জন হুজুর আপনার দাওয়াত, ওখান থেকে ঘুম নাই, কথা বল না কেন? 10 জন লোক কালকে আপনার বাসাতে আমি খামো, আমরা 10 জন যাবো, আপনি ওখান থেকে ঘুমাইতেন না, ভোরে গিয়ে ম্যাপ করবেন, ফুল্লা দুমু ওই তিতকলা বাজিরা, এরপরে তুমি ওই যে ফ্রিজে আড়ি মাসের মাথাটা ছিল এটা ডাই, এরপরে তুমি 22 মাসটা পেঁয়াজ দিয়ে ফুল্লা ফুল্লা, এরপরে তুমি গুরুরা, এরপরে হাস ওই ম্যাপ করে, এটা স্বাভাবিক করবই। আর সেখানে তিনি শত শত মানুষকে খাবারের ব্যবস্থা করছেন, আপনাদেরকে বসার ব্যবস্থা করছেন, মাইক ফ্রেন্ডেল একটা মহিলা মানুষ করছেন, তার ধন্যবাদ দেওয়ার দরকার নাই? আল্লাহ তাআলা আমার মাওইকে, উনার সাথে যে সমস্ত নারী পুরুষেরা উনার যে এই তালিম তরবিয়তের আমার আম্মারা দাদিরা সহযোগিতা করছেন, আল্লাহ সমস্ত আম্মাদেরকে রাবিয়া বুসিয়ার মতন উলিনি বানাইয়া কবরে মেহমান বানাই দেন, সকলে বলুন আমিন। আর আমার যে সমস্ত আব্বারা আপনারা ওয়াজ শুনছেন, সহযোগিতা করছেন, আমার আল্লাহ আপনাদেরকে আমার বিশ্বাস আবু বকর সিদ্দিকের সাথী বানিয়ে দিবেন। এই জন্য আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আপনার এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত, দিনের আমানত। এই মাদ্রাসাটা সুন্দর চললে আপনাদের সন্তানরা মানুষ হবে। এই মাদ্রাসাটা থাকলে আমার আশেপাশের যে বাচ্চা কাচ্চারা আছে এরা টাকা দেখ না দেখ পড়ার ব্যবস্থা আসেনি। এটা না তা হোক, সপ্তাহে একদিন তালিমনি বাবা,
আপনার ঘরে বউরে তালিমের সময় আপনি ধরে রাখতেছে না। বউ রাত্রে কয় কালকে কই যাবা, ও কালকে উত্তরবঙ্গে জ্বালা বললাম উত্তরবঙ্গ ফালাই তারবা, অসুবিধা নাই, কিন্তু 4টার সময় আমার ফাইতে না। ওকে রে আমি ওই ধর্মতীর্থ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা তালিম জমগা বালা পুরুষ যদি হয়, নেককার যদি হোক, তোর বাচ্চা যাও গা, আমি এসে পানি ভাত নিজে লইয়া খাইলাম। আর খারাপ পুরুষ হইলে তোর তালিম বড় না আমি বড় আছে না। এই জন্যে আমার আম্মারা সুন্দর একটা পরিবেশ গঠন করেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত, আপনারা এই মাদ্রাসার দিকে সুনজর সুন্দর দৃষ্টি টাকা দিয়ে পয়সা দিয়ে জান দিয়ে পরামর্শ দিয়ে আপনারা সহযোগিতা করবেন তো। আমার আল্লাহরে কারা কারা করবেন, দুইটা হাত দেখাই দেন। নারে তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা যেখানে, নারে তাকবীর ওয়া আখির দাওয়ানা আমাদের যিনি আজকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আসরের পর থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছে। আয় আল্লাহ তাআলা, যে আলোচনাটুকু তোমার পছন্দ হয়েছে, ইহাকে ওসিলা করে আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, জান্নাতের বাগানে বসেছি, রব্বুল আলামিন আমাদের সকলকে যেভাবে দ্বীন এবং ইসলামের প্রতি দরকার সেভাবে চলার আমাদেরকে আপনি তৌফিক দান করে দিন। আল্লাহ, এই জান্নাতের বাগান সাজাতে গিয়া যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জান দিয়ে মাল দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সময় দিয়ে ওয়াজ শ্রবণ করে যারা সময় দিয়েছেন, আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দিন। আল্লাহ, বিশেষ করে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার যিনি প্রধান আছেন আমার মাওই, আল্লাহ তিনি সহ যত শিক্ষক ছাত্রী আছে শিক্ষিকা আছে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে উসিলা করে খেদমতকে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ খাদিজাতুল কুবরার বান্ধবী বানাইয়া তাদেরকে আপনি জান্নাতের মেহমান বানাইয়া দিন। আল্লাহ, অনেক আম্মাদের মনের তামান্নাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, সাদা দাড়িওয়ালা বাবাদের হায়াতে বরকত দান করেন। যুবক ভাইদেরকে আপনি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানাইয়া দেন। শিশু কিশোর বাচ্চাদেরকে আদব আখলাক শিষ্টাচার শিক্ষা করে সমাজ দিন এর রাষ্ট্রের খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ, বিশেষ করে আপনাদের এই এলাকার চেরাক সাজিদ সাহেব, আরমান সাজিদ সাহেব যে পরিশ্রম করেছেন, আল্লাহ ওনার পরিশ্রম সময় যে দিয়েছেন এর বরকতে আপনি ওনাকে তারাক্কি দান করেন। ব্যবসা বাণিজ্য আমল ইনকামের মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহ, আপনার অন্তর্জামী খোদা যার মনে দিলে কলবে অন্তরে যে আশা আকাঙ্ক্ষা আছে দুঃখ বেদনা আছে মেহেরবানি করে প্রত্যেকের জায়েজ মাকসাদে হাসানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, এই যেখানে মাহফিল হচ্ছে সামনে পিছনে বামে ডানে যত গুরুস্থানে মর্দিগান শুয়ে আছে, আল্লাহ প্রত্যেককে আপনি কবরটুকুন জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ, যারা অসুস্থ আছে পরিপূর্ণ শিফা দান করে দিন। যাদের সন্তান হয় না, আল্লাহ আপনি কুদরতিভাবে নেক সন্তান দান করেন। অনেক আম্মারা অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ শিফা দান করে দেন। অনেক নারীরা অসুস্থ, আল্লাহ তাদেরকে আপনি শিফায়ে কামেলা আজল নসিব দান করে দিন। আল্লাহ, আজকের জান্নাতের চিত্রটা দেখে হাসরের মাঠে আপনি আমাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ, আমাদের দেশের মধ্যে আপনি শান্তি নাজিল করে দেন, শান্তির পরিবেশ তৈরি করে দেন। হানাহানি হাঙ্গা মাঙ্গা থেকে আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করে নেন। আল্লাহ, মদিনার সনদ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে ক্ষমতার চেয়ারে বসার আপনি তৌফিক দান করে দেন। আল্লাহ, যারা আলেমদেরকে সাধারণ মুসল্লিদেরকে বেজ্জতি করবে এই সমস্ত মাজলুমদেরকে আমরা দেখতে চাই না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে ঈমান আমলের পিছনে মেহনত করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, এই মাহফিলখানাকে আপনি কবুল করে নিয়েন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা যেন চলে সেই তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ, পরিশেষে বলি, যার মনে কলবে অন্তরে যে আশা আকাঙ্ক্ষা আছে দুঃখ বেদনা আছে মেহেরবানি করে প্রত্যেকের জায়েজ মাকসাদে হাসানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, অনেকের অনেক তামান্না আছে, রব্বুল আলামিন প্রত্যেকের তামান্নাকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আমি মুসাফির অবস্থায় তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। যারা আমার সাথে মুনাজাতে হাত বাড়াইছে বাড়িতে যাওয়ার আগে আগে তাদেরকে তুমি আল্লাহ ওলি বানাইয়া বাড়িতে যাওয়ার তৌফিক দান করে দিন। আলেম ওলামারা বসে দেন, তাদেরকে আপনি হায়াতে বরকত দান করে দিন। আল্লাহ, বিশেষ করে আমাদের প্রধান অতিথি মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহু অসুস্থ, আল্লাহ হুজুরকে আপনি পরিপূর্ণ শিফা দান করে দিন। আল্লাহ, আমার তালই সহ ওনার সন্তান সহ এই এলাকাতে যারা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ সহি সালেম শান্তিতে থাকার তৌফিক দান করে দিন। চাকরি যারা করেন তাতে বরকত দান করে দিন। আল্লাহ, ব্যবসা বাণিজ্য যারা করেন তাতে বরকত দান করে দিন। কৃষিকাজ যারা করেন তাতে বরকত দান করে দিন। আল্লাহ, আমাদের ঈমান আমলের মধ্যে আপনি বরকত দান করে দিন। আল্লাহ, যারা কালেকশনের মধ্যে সহযোগিতা করেছে আগামী বছর যারা দিবেন তাদের দানকে কবুল করে নিন। আল্লাহ, এই দানের বরকতে নবীজিকে স্বপ্নের যুগে দেখার আমাদেরকে সুযোগ দান করে দিন। আয় আল্লাহ,
পরিশেষে বলি, যতদিন পর্যন্ত আমাদের গায়ে ইহরামের কাফড় না বাঁধবো ততদিন পর্যন্ত আপনি কাফনে কাফড় লাগায়েন না। আল্লাহ আপনি আমাদেরকে অ্যাক্সিডেন্ট করে মরণ দিয়েন না। আল্লাহ প্যারালাইসিস দিয়ে মরণ দিয়েন না। আয় আল্লাহ আমাদেরকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ফালাইয়া রেখে রেখে মরণ দিয়েন না। আগুনে পুরাইয়া মরণ দিয়েন না। পানিতে ডুবাইয়া মরণ দিয়েন না। ডায়াবেটিস দিয়ে আমাদেরকে মরণ দিয়েন না। আল্লাহ স্ট্রোক করাইয়া আমাদেরকে মরণ দিয়েন না। আল্লাহ যেদিন আমাদেরকে মরণ দিবা রমজান মাসে লাইলাতুল কদরের রজনীতে জুমার দিনে মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া আমাদেরকে পৃথিবীর থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ যতদিন পর্যন্ত আমাদেরকে ইহরামের কাপড় না বাঁধবো ততদিন পর্যন্ত আপনি কাফনের কাপড় লাগায়েন না। আল্লাহ যতদিন পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের দুনি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহর দুনি সশরীরে মক্কা মদিনায় দিতে না পারবো ততদিন পর্যন্ত তুমি মালাকুল মউত আজরাইলকে পাঠাইও না। হজ্জে মাকবুল করে গুনাহমুক্ত জিন্দেগি গড়াইয়া কবরের যে আমাদের সামানা আছে কাফনের কাপড়ে ঈমান আমল নিয়ে কবর নামক শান্তির বাড়িতে যাওয়ার আমাদেরকে আপনি তৌফিক দান করে দেন। আল্লাহ প্রত্যেক আম্মাদের হাত থেকে আপনি কবুল করে নেন। আমার আব্বাজানের হাতদেরকে আপনি কবুল করে নেন। এই এলাকার যত মহিলারা আছে সকলকে দিনদার নামাজি মুত্তাকি ফরজগার বানায় দেন। এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। যত হাজতগুলি আছে আপনি গায়বে খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ আল্লাহ পরিশেষে বলি, নবীকে স্বপ্নের যুগে দেখায় দিন। আল্লাহ চর্ম চোখে নবীকে দেখতে পারি না। আল্লাহ নবীর চাচা নবীকে দেখছে, ভাই দেখছে, ভাতিজা দেখছে, ঈমান আনে নাই। আমরা 1500 বছর আগে কথা শুনি না, আল্লাহ গায়েব দৃশ্য হইয়া নবীরে মানলাম, চর্ম চোখে দেখতে পারি নাই। স্বপ্নের যুগে আল্লাহ নবীর সাথে আমাদেরকে মোলাকাত করে দিও। আল্লাহ স্বপ্নের যুগে নবীকে দেখা গুনাহমুক্ত জিন্দেগি গড়াইয়া ওলি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। আলেম ওলামারা যে কথা বলেছেন আসরের পর থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত প্রত্যেকটি কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।